أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا منه اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم بسم الله الرحمن الرحيم 2007 সালে যখন পাকিস্তানের অবস্থা খুবই টালমাটাল, তো চারিদিকের বিশ্বের চারদিক থেকে নানা চাপ আসছিল, সেই সময় পাকিস্তানে ওয়াজিরিস্তানে যে আফগানিস্তান থেকে আসা হিজরত করে আসা আল কায়দার নেতৃবৃন্দ, তাদের পরিকল্পনা ছিল পুরো পাকিস্তানে জুড়ে একটা ধর্মীয় আবেগ তৈরি করা, ধর্মীয় জজবা তৈরি করা। তো ধর্মীয় জজবা তৈরি করে পুরো পাকিস্তান জুড়ে এক ধরনের একটা অশান্ত বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, এমন একটা পরিবেশ। এটা উদ্দেশ্য ছিল এটা, এই পুরো পাকিস্তানে একটা আন্দোলন গড়ে তোলা বা পুরো পাকিস্তান জুড়ে এক ধরনের উত্তাল পরিস্থিতি তৈরি করার পেছনে তাদের একটা যুক্তি ছিল যে ওয়াজিরিস্তানে যে পাকিস্তান সেনাবাহিনী অভিযান চালাচ্ছিল মুজাহিদিনদের বিরুদ্ধে, বা ওয়াজিরিস্তানে যারা ইসলামিস্ট ছিল বা মিলিটেন্ট ছিল, জেহাদিস্ট ছিল যারা, তাদের বিরুদ্ধে যে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক এই ধরপাকড় চালাচ্ছে, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে নির্মমভাবে। নিজ দেশের বিরুদ্ধে এভাবে সেনা পরিচালনা করার ইতিহাসে খুব কমই নজির আছে। এমন বর্বরচিত হামলা, ওদিকে আকাশ থেকে ড্রোন হামলা চলছে আমেরিকার, আর নিচে দিয়ে স্থলভাগে ছিল পাক সেনাবাহিনী। তো ওয়াজিরিস্তানে এইভাবে নির্বিচারে সাধারণ মানুষকেও যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছিল, তো আল কায়েদা চাচ্ছিল এই বিষয়টাকে রুখে দাঁড়াতে, বিষয়টাকে রোধ করতে। এটা তাদের ফর্মুলা ছিল এমন যে পুরো পাকিস্তানে ওলামায়ে কেরাম, পুরো জনমত তৈরি করে পাকিস্তানের একটা অশান্ত অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে পাক সেনাবাহিনী, পাক প্রশাসন, পাক নিরাপত্তা সিকিউরিটি ফোর্সগুলো যেগুলো আছে, তারা ওয়াজিরিস্তানের অভিযান স্থগিত করে ফিরে আসবে। এমন ছিল আল কায়েদার নেতাদের পরিকল্পনা। তারা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা অনেক পরামর্শ করে দায়িত্ব দিল শেখ ঈসা আল মিসরিকে। তো ঈসা মিস্ত্রি পাকিস্তানি ওলামায়ে কেরামের সাথে তিনি আলোচনা করার জন্য তিনি প্রেরিত হলেন, তাকে পাঠানো হলো। তিনি আসলেন পাকিস্তানের এই মথা পুরো দেশ জুড়ে বড় বড় আলেমদের সাথে তিনি সাক্ষাৎ করলেন। বড় বড় শুধু ওলামায়ে দেওবন্দ নয়, অন্যান্য শীর্ষস্থানীয় অন্যান্য বিভিন্ন ঘরানার আলেমদের সাথে বা শিক্ষাবিদদের সাথে, বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন। তো তাদের মধ্যে কাজী হোসেন, জামাতের নেতা, তৎকালীন নেতা, এখন তো সিরাজুল হক, তখনকার জামাতের নেতা ছিলেন কাজী হোসেন আহমদ। তার চেহারা অনেকটা আমাদের দেশের মতিউর রহমান নিজামীর মতো, চাপদারি একদম। তাদের জামাত নেতাদের কেন যেন টুপি, সবার টুপি এক স্টাইলে হয়, যারা আমির পর্যায়ে চলে যান, ওই যে একটা জিন্না ক্যাপের মতো মাওলানা নিজামী রহমাহুল্লাহ যেভাবে টুপিগুলো দিতেন, এটা এটা তাদের হয়তো এমন কোনো কি জানি অলিখিত কোনো বিষয় আছে কিনা, বড় বড় নেতারা এই এই টুপিটাই দিতেন দেখি পাকিস্তানি। এমনকি ভারতের জামাতে ইসলামী হিন্দের নেতারাদেরকে দেখি এই টুপিগুলো দেন। সবার দাড়ির সাইজ একরকম এবং টুপির ইয়েটাও একরকম। এটা তো তাদের অলিখিত কোনো ইয়ে থাকতে পারে, মতাদর্শ থাকতে পারে, চিন্তা থাকতে পারে। তো কাজী হোসেন আহমদ এবং হাফেজ সাইদ লস্করে তৈয়বার, আর মাওলানা ফজলুর রহমান, আমাদের মাওলানা ফজলুর রহমান, যে বর্তমান প্রচলিত রাজনীতিবিদ মুফতি ফজলুর রহমান, তার সাথে সাক্ষাৎ করলেন। এবং ইদানিংকাল যিনি বেশ পরিচিত হয়ে উঠেছেন ডক্টর ইসরার আহমদ রাহিমাহুল্লাহ, ইনিও এনার সাথেও সাক্ষাৎ করলেন। এই ব্যক্তির সাথে তিনি নানা লাহোর, করাচি, ইসলামাবাদ ঘুরে ঘুরে এনারা সহ আরো বড় বড় ওলামায়ে কেরামের সাথে শেখ ঈসা মিস্ত্রি সাক্ষাৎ করেছিলেন।
তো সবার সাথে কথাবার্তার শেষ পর্যায়ে শেখ ইসা মিস্রি একটাই আবেদন করেছিলেন যে তারা যেন পাক সরকার এবং পাকিস্তানের সিকিউরিটি ফোর্স, সেনাবাহিনী ইত্যাদি সংস্থাগুলোর বিরুদ্ধে ফতোয়া জারি করেন যে এরা হলো কাফের, কুফরের ফতোয়া জারি করেন। এমন আবেদন তিনি এই মাওলানাদের কাছে করেছিলেন। এদিকে এপ্রিলের 6 তারিখ 2007 সাল লাল মসজিদের কর্তৃপক্ষ জুমার বয়ানে শেখ মাওলানা আব্দুল আজিজ তিনি কি করলেন, দাঁড়িয়ে পুরো পাকিস্তানে শরীয়ত বাস্তবায়নের ঘোষণা দিলেন যে আজ থেকে পাকিস্তানের শরীয়তের বাস্তবায়নের ঘোষণা দেওয়া হলো। সেটা বাস্তবায়ন শুরু হবে লাল মসজিদ এবং জামিয়া হাফসা এবং জামিয়া ফরিদিয়া থেকে। তো এর ঘোষণা জুমার পরে তিনি জুমার বয়ানে ঘোষণা দিলেন। জুমার পরপরই মাদ্রাসা জামিয়া হাফসা এবং জামিয়া ফরিদিয়া, লাল মসজিদের অধীনে যে দুটি মাদ্রাসা ছিল, পুরুষ জামিয়া হাফসা হলো মহিলা মাদ্রাসা, জামিয়া ফরিদিয়া হলো পুরুষ শাখা। তো এখান থেকে হাজার হাজার ছাত্রছাত্রী লাঠি সোঁঠা ইত্যাদি ইয়া নিয়ে তার রাস্তায় নেমে এসেছিল ইসলামী শাসন শরীয়ত বাস্তবায়নের পক্ষে, যেহেতু ঘোষণা হয়ে গেছে আমিরের পক্ষ থেকে। আমির মানে মাওলানা আব্দুল আজিজ, লাল মসজিদের তখনকার খতিব এবং জামিয়া হাফসার প্রধান। তো এই ছিল অবস্থা তখন পাকিস্তানে। তো এটা ইসলামাবাদের রাজধানী শহরে এমন একটা ঘটনা ঘটা যে একটা মসজিদের পক্ষ থেকে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হলো, এবং সাথে সাথে তার সমর্থনে লাঠি সোটা হাতে ছাত্রছাত্রী সম্পূর্ণ কালো ভুরকাধারী ছাত্রীরা নেমে আসলো। ছাত্র পাগড়ি জুব্বাধারী ছাত্ররা লাঠি হাতে মিছিল করছে ইসলামী শাসনের পক্ষে, শরীয়ত বাস্তবায়নের পক্ষে। এটা ইসলামাবাদের জন্য একটু ইসলামাবাদ সরকার, নেওয়াজ শরীফ, পারভেজ মুশারফ এবং তৎকালীন সেনাবাহিনীর জন্য অত্যন্ত, তাদের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত বিব্রত করছিল। এছাড়া এটা তো ছিল একটি ঘটনার একটি দিক। আরেকটি দিক হলো, তো 2007 সালের শুরু থেকেই আমরা তো এটা তো ইসলামী শাসনের ঘোষণা হয়েছে 6 এপ্রিল। তো 2007 সালের শুরু থেকেই সিআইএ এবং পাকিস্তানের গোয়েন্দা বিভাগ, আইএসআই এবং এছাড়া যারা যারা গোয়েন্দা বিভাগগুলো আছিল, সবগুলো গোয়েন্দাদের সম্মিলিত রিপোর্ট, সবাই রিপোর্ট দিয়ে সম্মিলিত রিপোর্ট ছিল যে পাকিস্তানের কোথায় কোথায় আল কায়দার নেতাদের বা আল কায়দার সংগঠনের সহায় সম্পত্তি আছে, কোথায় কোথায় তাদের স্থাপনা আছে, কোথায় কোথায় তাদের সিম্পেথাইজার আছে, কোথায় তাদের প্রতি কারা কারা আল কায়দার প্রতি সহানুভূতিশীল। এই ধরনের একটা বিস্তারিত তালিকা, পরিসংখ্যান এই সিআইএ এবং পাক গোয়েন্দারা সম্মিলিতভাবে জেনারেল মুশাররফ হাতে তুলে দিয়েছিল যে হলো এখান থেকে ফান্ডিং আসছে, এখানে এই স্থাপনা থেকে আল কায়দা সহানুভূতিশীলরা আছে, এখান থেকে তারা সাহায্য সহযোগিতা পাচ্ছে। এই শুধু সাহায্য সহযোগিতাকারী যারা সহানুভূতিশীল সিম্পেথাইজার, তাদের তালিকাও ছিল এই ইয়ার মধ্যে, তথ্য বইয়ের মধ্যে, যেটা জেনারেল মুশাররফের কাছে তুলে দেওয়া হয়েছিল। এছাড়াও সেখানে নাম ছিল সোয়াত উপত্যকা, পাকিস্তান যে ওয়াজিরিস্তানের পাশে সোয়াত উপত্যকা, সেখানকার কারা কারা জঙ্গিবাদ বা তাদের ভাষায় জেহাদ মিলিটেন্সির সাথে জড়িত, এবং মাওলানা ফজলুর রহমান নয়, ফজলুর রহমান তো রাজনীতিবিদ, মাওলানা ফজলুল্লাহ এবং পাকিস্তান জমিয়তের নেতা মাওলানা ফজলুর রহমান নয়, মাওলানা ফজলুল্লাহ তিনি একটি জিহাদি গোষ্ঠীর নেতা। এবং আরেকটা দল ছিল তেহরিকে নিফাজ শরীয়তে মোহাম্মদী, তাহরিকে নিফাজ শরীয়তে মোহাম্মদীর নেতা সুফি মোহাম্মদ, এবং আরো বেশ কিছু মুজাহিদিনের নাম ছিল, যারা উত্তর এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে সশস্ত্র সংগ্রাম বা সশস্ত্র জিহাদ বা স্বাধীন করার, ওই অঞ্চলটাকে পাকিস্তান থেকে স্বাধীন করে একটা স্বাধীন ইসলামী রাষ্ট্র কায়েমের প্রবক্তা ছিলেন। এই জন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, জিহাদ চালিয়ে যাচ্ছিলেন তাদের মতো করে, এবং যাদের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী অভিযান চালিয়েছিল। তো লাল মসজিদের সাথে ছিল জামিয়া হাফসা এবং জামিয়া ফরিদিয়া। এছাড়াও লাল মসজিদের যে প্রতিষ্ঠার সময় থেকে এই পর্যন্ত 2007 সাল পর্যন্ত প্রায় 40 বছর অসংখ্য পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এই লাল মসজিদের মতাদর্শে অসংখ্য মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। তারাও এই মনে প্রাণে লাল মসজিদের এই ঘোষণা, ইসলামী শরিয়া বাস্তবায়নের ঘোষণার সাথে সম্পৃক্ত ছিল, এটার প্রতি সমর্থন যোগাচ্ছিল। তো আবার একটা একটা সমস্যা হলো যে লাল মসজিদের অ্যাফিলিয়েটেড, লাল মসজিদের সমর্থক যে সমস্ত মাদ্রাসাগুলো ছিল পাকিস্তান জুড়ে, এদের অনেকগুলো, বেশিরভাগ মাদ্রাসা ছিল সরকারিভাবে বেআইনি,
সরকারিভাবে বেআইনি মানে অর্থাৎ এই প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠার সময় পাকিস্তান সরকারের পক্ষ থেকে এনওসি নেওয়া হয়নি। এনওসি বলতে এক ধরনের যে কোনো প্রতিষ্ঠান করার জন্য এক ধরনের পাকিস্তান সরকারের ছাড়পত্র লাগে, এটা নেওয়া হয়নি। পাকিস্তান সরকার ছাড়পত্র আটকানা দিয়ে দেয়, কিন্তু তারা এই মাদ্রাসা মসজিদ মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রতিষ্ঠার সময় তারা এটা নেওয়া প্রয়োজন মনে করেন বা পরে নিবেন, এমন একটা চিন্তা ছিল হয়তো। প্রশাসনের পক্ষ থেকে এনওসি না নিয়ে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করাকে ওলামায়ে কেরাম, পাকিস্তানের ওলামায়ে কেরাম বেআইনি মনে করতেন না। তারা তাদের মতে চিন্তাটা এমন ছিল যে সরকারি জায়গার উপর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা দ্বীনি দায়িত্ব, ওলামায়ে কেরামের ধর্মীয় দায়িত্ব। কারণ সরকারের দায়িত্ব ছিল এসব মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা, যেহেতু ইসলামের নামে ইসলামী দেশ হিসাবে ইসলামের পাকিস্তানের প্রতিষ্ঠা, সেজন্য ইসলামের শিক্ষা, ইসলামের সংরক্ষণ, ইসলামের প্রচার প্রসারের দায়িত্ব সরকারের। তো সরকার যেহেতু এই ধরনের দায়িত্ব পালন করছে না, তো তখন এটা স্বাভাবিক বা অবধারিতভাবে ওলামায়ে কেরামের উপর এবং সাধারণ মুসলমানের উপর ফরজে কেফায়া হিসাবে এই মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা তাদের দায়িত্ব। এই দৃষ্টিকোণ থেকে তারা সরকারি স্থানগুলো, এই সরকারি জায়গায়, সরকারি স্থাপনায় তারা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল সরকারি অনুমোদন ছাড়াই। তো লাল মসজিদের সরাসরি অধীনে প্রায় 10টির মতো মাদ্রাসা ছিল, আর এছাড়াও অনেক মাদ্রাসা ছিল যাদের সমর্থক তাদের সমচিন্তা লালন করতো, কিন্তু সরাসরি নিয়ন্ত্রণ চালত 10টি মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা ছিল। তো এইসব মাদ্রাসায় প্রায় 6 থেকে 8 হাজার ছাত্রছাত্রী ছিল। তো আর এ লাল মসজিদের ভাবাদর্শে মতাদর্শের মাদ্রাসাগুলোতে যারা পড়তে আসতো, এখানকার ছাত্রছাত্রীদের বেশিরভাগই পাকিস্তানের সীমান্ত অঞ্চল মালাখন্ড, সোয়াত এবং ওয়াজিরিস্তান থেকে আসতো। এখান থেকে সাধারণত এই মাদ্রাসাগুলোতে, লাল মসজিদের ঘরানা মাদ্রাসাগুলোতে আসতো এখানকার ছাত্ররা। এরা এই জায়গার ছাত্রগুলো মালাখন্ড, সোয়াত উপত্যকা, ওয়াজিরিস্তান, ডেরা ইসমাইল, ডেরা আব্দুল কাদের, এই সীমান্তবর্তী জায়গাগুলোর যে ছাত্ররা আসতো, তারা প্রত্যেকের কোনো না কোনো নিকট আত্মীয় রাশিয়ার বিরুদ্ধে আফগান জিহাদে শহীদ হয়েছেন, না কাশ্মীর জিহাদে শহীদ হয়েছেন, না হয় এই দুই জিহাদের কোনো একটা জিহাদে বা উভয় জিহাদে তারা অংশগ্রহণ করেছেন। অর্থাৎ এই এই ছেলে মেয়েগুলোর সাথে দিনের দিনের সাথে দিনের জিহাদের সাথে তাদের সম্পর্ক ছিল আত্মিক, এবং এদের প্রত্যেকের ভিতরে জন্মগতভাবে একদম মায়ের কোল থেকে তারা জিহাদের প্রতি সুতীব্র বাসনা, শাহাদাতের তীব্র তামান্না, এই বাচ্চারা একদম মায়ের কোল থেকে পেয়ে আসতো শিক্ষা, এই শিক্ষাটা পেয়ে আসতো। তো লাল মসজিদ এই জন্য তারা খুঁজে খুঁজে তাদের মতাদর্শের মাদ্রাসা লাল মসজিদকে তারা নির্বাচন করতো। তারা মনে করতো এখানে আসলে তাদের চিন্তা আদর্শ সঠিকভাবে রক্ষিত হবে এবং সেটাকে পরিচর্যা হবে, এবং সেটাকে তারা ভবিষ্যতে বাস্তবায়নে একটা সুনির্দিষ্ট শিক্ষা এবং দিক নির্দেশনা পাবে। এই আন্দাজে, এই লক্ষ্যকে সামনে রেখে অভিভাবক এবং ছাত্র উভয় লাল মসজিদ বা লাল মসজিদের মতাদর্শের মাদ্রাসাগুলোকে বাছাই করত। তো ওদিকে আমরা আবার আগের আলোচনা ফিরে আসি। আল কায়েদার বিস্তারিত তথ্য পাক সরকারের কাছে সোপর্দ করেই পাকিস্তান এই গোয়েন্দা বা অথবা পাকিস্তান গোয়েন্দা না হলেও আল সিআইএ, আন্তর্জাতিক ব্রিটিশ গোয়েন্দা MI6, এরা থেমে থাকলো না। এরা বারবার পাকিস্তান সরকার এখানকার এই দুই MI6 ব্রিটিশ গোয়েন্দা বিভাগ এবং আমেরিকার CIA, এদের বড় বড় কর্মকর্তারা ঘন ঘন পাকিস্তান আসতে লাগলো। ঘন ঘন পাকিস্তান এসে পারভেজ মুশাররফ, জেনারেল পারভেজ মুশাররফ এবং অন্যান্য সেনা কর্মকর্তা বা গোয়েন্দাদের সাথে সাক্ষাৎ করে নিয়মিত বৈঠক করতে লাগলো। এবং তারা বারবার একটা দাবি তুললো যে পাকিস্তানে যত তাড়াতাড়ি সম্ভব এই সশস্ত্র সংগ্রাম, মিলিটেন্সি, যে জিহাদিস্ট বা তাদের ভাষায় যারা করছে, সীমান্তে সশস্ত্র সংগ্রাম করছে, তাদেরকে দ্রুত নির্মূল করতে হবে, এবং এটার জন্য তাদের নির্মূল করার জন্য কার্যকর এবং যৌথ ব্যবস্থা গ্রহণ করতে হবে পাক সরকারকে। তো যৌথ বলতে তারা বুঝিয়েছে এটা পাকিস্তানের সেনাবাহিনী অভিযান চালাবে, তাদের সাথে আফগানিস্তানে যে অবস্থান করছে আন্তর্জাতিক বাহিনী, ইংল্যান্ড মার্কিন বাহিনী, তারাও পাকিস্তান সেনাবাহিনীর সাথে যোগ দিবে এই আল কায়েদা বা পাকিস্তানের সীমান্তবর্তী জিহাদি দলগুলোর বিরুদ্ধে অভিযানে। এমনটাই দাবি তাদের সিআই এবং ব্রিটিশ গোয়েন্দাদের। পাকিস্তানের উপর তারা দিন দিন অভিযান পরিচালনার জন্য চাপ বাড়াচ্ছিল। এত এই পারভেজ মুশাররফ তো আগেই সবকিছু বেচা বিক্রি করে বিক্রি হয়ে হাঙ্গা বসে আছে আমেরিকার কাছে। 2001 সালে আফগানিস্তান হামলার সময় সে সরাসরি সাহায্য করেছে। একবার নতজানু হয়ে গেলে, একবার গোলামি করে স্বীকার করে ফেললে এরপর আর ফিরে আসা অসম্ভব।
সাধারণত ফিরে আসা যায় না। সেজন্য আমরা সাধারণত বলি যে কোনো জেহাদি দলগুলোর কোন একটি দল যখন এ তার সামনে দুটি পথ থাকে, একটা রুখসত, একটা আজিমত। তো আজিমতের পথ থেকে যখন কোন একটা দল রুখসতে চলে আসে, রুখসত মানে ছাড় আর কি, এটা করলে গুনাহ নেই। এ এবং আবার সুনির্দিষ্ট লক্ষ্য, শত্রু বিরোধী লক্ষ্য অর্জিত হবে না, আপত্ত হবে না। এটা রুখসত। এমন রুখসতের পন্থা যখন অবলম্বন করে, আবার সাধারণত এই সংগ্রামী দলগুলো, সেটা জিহাদি দল হোক বা এই কমিউনিজম দল হোক বা আন্ডারগ্রাউন্ডের দল হোক, যে কোনো দল হোক, একবার নরম পথে হাঁটলে এরপর আর ব্যাক করার, কঠোর বা দৃঢ়পন্থার দিকে, আজিমতের দিকে ব্যাক করা সাধারণত যায় না। ব্যাক করার ইতিহাস খুব কম, মতাদর্শগতভাবে একবার নথি স্বীকার করে ফেললে। তো পাকিস্তান সেনাবাহিনী পারভেজ মোশাররফ তো আগেই আমেরিকার কাছে সবকিছু রাজি স্বীকার করে, হাঙ্গা 3 তালাক ইজাব কবুল করে বসে আছে। এখন তো বারবার তাকে চাইলে তাকে দেহদান করতে হবে। পারভেজ মোশাররফের অবস্থা এমন ছিল, বারবার বিদেশি চাপের কারণে। তো 2004 সালের জানুয়ারি থেকে পাকিস্তান সরকার এই ওয়াজিরিস্তানে আল কায়দা বিরোধী এবং মুজাহিদিন বিভিন্ন যে দল ছিল তাদের বিরুদ্ধে পাক সরকার অভিযান চালানো শুরু করেছে। কারণ ওদিকে 2001 সালে তো আফগানিস্তানে আমেরিকা হামলা করেছে। এখন কিন্তু হামলা করার পরও পাকিস্তান থেকে নিয়মিত সাপোর্ট, সহযোগিতা যাচ্ছিল আফগানিস্তানে। তো আফগানিস্তানে আমেরিকান সৈন্যরা সুবিধা করতে পারছিল না। তারা চাচ্ছিল যে তাদের সাপ্লাই যেখান থেকে উৎস, আমেরিকা পাকিস্তান আফগানিস্তানের শক্তির উৎস পাকিস্তানের ওয়াজিরিস্তান, এখান থেকে মোট সব শক্তিগুলো যায়। এখানে অভিযান পরিচালনা করে এখানকার এটাকে নিউট্রাল করে গেলে, এখানকার শক্তিটাকে নস্যাৎ করে গেলে, নির্মূল করা গেলে, তাহলে আফগানিস্তানের কাজটা সহজ হবে। এসব চিন্তা সামনে রেখে আমেরিকা বাধ্য করে পাকিস্তান সরকারকে, পাকিস্তান আমেরিকার ধোয়াই দিয়েছে আর কি। পারভেজ মুশাররফ তেমনি শয়তান, সে তো হয়তো উৎসাহের কারণে, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, আমেরিকার প্রভুতিকে খুশি করার জন্য সে অভিযান চালিয়েছিল ওয়াজিরিস্তানে। তো 2004 সালের জানুয়ারি থেকে পাক সরকার অভিযান শুরু করে দিয়েছিল। তো পাশাপাশি পাক সরকার আরো অনেক বড় কাজ শুরু করেছে, আরো ভয়ঙ্কর কাজ, যে পাকিস্তান সরকারের কাছ থেকে এনওসি গ্রহণ করা ছাড়া, ছাড়পত্র ছাড়া যেসব লাল মসজিদের ভাবাদর্শে যেসব মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল, সেগুলোকে তারা, এই মসজিদ প্রায় এমন প্রায় 80টি, সে মাদ্রাসাগুলোকে সে বন্ধ করে দিয়েছে। কোনোটাকে গুড়িয়ে দিয়েছে, কোনোটাকে বিধ্বস্ত করে দিয়েছে, কোনোটাকে বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার 80টির মতো। এই প্রতিবাদে জামিয়া হাফসার ছাত্রীরা রাস্তায় নেমে এসেছিল। 3000-এর মতো যে 80টির মতো মাদ্রাসা বন্ধ করে দিল, গড়িয়ে দিল, ভেঙে দিল। এর প্রতিবাদে জামিয়া হাফসার ছাত্রীরা, জামিয়া হাফসার অদূরে একটা ছিল চিলড্রেন লাইব্রেরি, ছাত্র লাইব্রেরি, শিশু লাইব্রেরি, এখানে সেই শিশু লাইব্রেরির সামনে অবস্থান ধর্ম শুরু করে দিয়েছিল। তো তারা দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে দিয়েছিল। তাদের সে দেয়ালের পোস্টারে লেখা ছিল, হয় শরীয়ত নয় শাহাদাত, শরীয়ত অথবা শাহাদাত। এই এই শুধু এই 3টা শব্দ লিখে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে দিয়েছিল। তো বিক্ষোভরত যে জামিয়া হাফসার ছাত্রীরা, মেয়েরা দাবি জানাচ্ছিল যে বেআইনি ঘোষণা করে গুড়িয়ে দেয়া, পাকিস্তান সরকার যে গুড়িয়ে দিয়েছিল, বুলডোজার চালিয়ে দিয়েছিল। এখনকার যেমন পার্শ্ববর্তী দেশে মুসলমানদের ঘর বাড়িগুলো বুলডোজার আদাল ইনসাফ যেটা বলা হয়, বুলডোজার চালিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করছে প্রতিবেশী সরকার, মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়ে। তো তদ্রূপ মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়ে পারভেজ মোশাররফের সরকার মানে দেশের আইন প্রতিষ্ঠা করেছে। তো ছাত্রীরা দাবি করেছে যে এই যে এ, যে সমস্ত মাদ্রাসা ঘুরিয়ে দিয়েছে এবং সেগুলোকে পুনর্নির্মাণ করে দিতে হবে। এবং এছাড়াও আরো 4টি মসজিদের এ, নির্মাণের জন্য দাবি জানাচ্ছিল, যেগুলো এনওসির অবৈধতার কারণে না, কোথাও রাস্তা, মহাসড়ক, বড় বিশ্ব রোড হচ্ছিল, সেই বিশ্ব রোডের সামনেই পড়ে যাওয়াতে, গতিপথে পড়ে যাওয়াতে আরো 4টি মসজিদ সড়ক বিভাগ, পাকিস্তানের সড়ক বিভাগ ভেঙে ফেলেছিল। জামিয়া হাফসার ছাত্রীরা সেই 4টি মসজিদও পুনর্নির্মাণ করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছিল। এবং তারা দাবি এটাও ছিল যে যে সমস্ত মসজিদ মাদ্রাসাকে এনওসি না থাকার কারণে বেআইনি ঘোষণা করা হয়েছে, সেগুলো বৈধ ঘোষণা করা হোক। ছাত্রীরা এই শিশু লাইব্রেরির সামনে দাঁড়িয়ে অবস্থান ধর্মঘট করে এই দাবিগুলো জানাচ্ছে। তো সরকারি তথ্য মতে, পাকিস্তান সরকারের তথ্য মতে, যে মাদ্রাসা ছাত্রীরা বিক্ষোভ করছিল জামিয়া হাফসা, সে জামিয়া হাফসার নির্মাণও নাকি অবৈধ ছিল, সেটার নির্মাণ প্রক্রিয়াটাও বৈধ ছিল না। তো ইসলামাবাদের ডেভেলপমেন্ট অথরিটির মতে জামিয়া হাফসার জন্য যতটুকু জমি বরাদ্দ ছিল, মাদ্রাসা কর্তৃপক্ষ তার চেয়ে বেশি জায়গা দখল করে নিয়েছিল। এবং
ন্যাশনাল বুক ফাউন্ডেশন ও ওয়েডিং হল বিচার বিয়ে শাদী ইত্যাদি হওয়ার জন্য সরকারি যে একটা এই কমিউনিটি সেন্টার করার কথা ছিল, এমন একটা জায়গা কমিউনিটি সেন্টারের জন্য বরাদ্দ জায়গাটাও জামায়াত হাফসা দখল করে ফেলেছিল। যাক, এটা ছিল অন্য বিষয়। তো ছাত্রীদের বিক্ষোভ এবং অবস্থান ধর্মঘট একটানা 3 সপ্তাহ ধরে অব্যাহত ছিল। তো পাকিস্তান সরকার এতগুলো ছাত্রী বাইরে এসে অবস্থান করছে, তো পাকিস্তান সরকার কিছুটা অনেকটা চাপে পড়ে এটুকু করতে সম্মত হয়েছিল যে এই সম্প্রতি সেই ঘটনা, এই আন্দোলন চলাকালে যে একটা একটা মসজিদ ভেঙে ফেলা হয়েছিল, সেই মসজিদটা তারা নতুন করে তৈরি করে দিবে। তখন পাল্টা লাল মসজিদ কর্তৃপক্ষ এবং ছাত্রীদের দাবি ছিল যেখানে মসজিদটা আগে ছিল ঠিক সেখানেই নতুন করে নির্মাণ করে দিতে হবে। কিন্তু সরকার এই দাবি মানছিল না। সরকার চাচ্ছিল অন্য কোথাও, অথবা সরকারের কোনো সমস্যা ছিল বা অন্য তাদের শয়তানি ছিল ইত্যাদি, যাই হোক। তো পরে এই অবস্থাতে তার একটা অচল অবস্থা তৈরি হলো। পাকিস্তান সরকারের দাবি একটা ছিল, ছাত্র এবং লাল মসজিদ কর্তৃপক্ষের দাবি আরেকটা ছিল। তখন পরিস্থিতি ধীরে ধীরে আরো নাজুক হতে লাগলো। মাওলানা আব্দুল আজিজ গাজী এবং আব্দুল রশিদ গাজী, দুই ভাই, তারা অবস্থা দেখে যখন পাকিস্তান সরকার একটু নমনীয় দেখলো, তারা তাদের দাবি আরো কঠিন করে ফেললো। তারা শুধু মসজিদ নির্মাণের দাবি করে ক্ষান্ত হলেন না, দুই ভাই আব্দুল রশিদ গাজী, আব্দুল আজিজ গাজী, তারা পুরো দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার ব্যাপারে কঠোর অবস্থানে চলে গেলেন। আর দুই ভাইয়ের কঠোর অবস্থান দেখে পাকিস্তান সরকার তারা আবার পাল্টা কঠোর অবস্থানে চলে গেল। তারা দুই ভাইয়ের এই দাবিকে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার দাবিকে, এদিকে কোনো গুরুত্বই দিল না। এদিকে ওই যে আগে বললাম 2007 সালের 6 এপ্রিল জুমার বয়ানে লাল মসজিদ থেকে মাওলানা আব্দুল আজিজ ঘোষণা দিয়েছিলেন যে যেখানে যেখানে লাল মসজিদের প্রভাব আছে আমরা সেখানে সেখানে ইসলামী শরিয়া বাস্তবায়নের ঘোষণা দিচ্ছি। তো এমন একটা ঘোষণা রাজধানী আমরা আগের পর্বে জেনেছি যে লাল মসজিদের অবস্থানটা কতটা পাকিস্তানের কত স্পর্শকাতর জায়গা। তেমন একটা স্পর্শকাতর জায়গা থেকে ইসলামী শরিয়া বাস্তবায়নের ঘোষণা দেওয়াটা সত্যি অনেক চাঞ্চল্যকর একটি ঘটনা ছিল। তো এই ঘোষণা যে দিলেন মাওলানা আব্দুল আজিজ গাজী, এটা আসলে তিনি এর প্রেরণা, উৎসাহ বা এর ইয়াটাও তিনি কোথায় পেলেন? তিনি তার এই ঘোষণার পিছনে মূল উদ্দেশ্যটা কি ছিল, তার মিশন কি ছিল? এর পিছনে আসলে মূলত তিনি ওই যে শেখ ঈসা মিস্রি সারা পাকিস্তানের আলেমদের সাথে যোগাযোগ করছিলেন, দেখা করছিলেন, কথা বলছিলেন, এই তার একটা প্রভাব ছিল মাওলানা আব্দুল আজিজ গাজীর এই ঘোষণার মধ্যে। তো মাওলানা শেখ ঈসা মিস্রির বয়স, তিনি প্রায় তখন 70 বছর হয়ে গেছিল। তিনি বৃদ্ধ হয়ে পড়েছিলেন, আরবের মানুষ। কিন্তু আরবের হলেও তিনি গত 2 দশক ধরে তিনি পাকিস্তানে, আফগানিস্তানে আসা যাওয়া করে বসবাস করছিলেন। এসব কারণে তিনি অনর্গল উর্দু দিয়ে কথা বলতে পারতেন, পশতু ভাষায় কথা বলতে পারতেন, ফার্সিতে কথা বলতে পারতেন, আরবি তো তার মাতৃভাষায়, এমনকি পাঞ্জাবি ভাষায় তিনি ভাষায় কথা বলতে পারতেন। এসব কারণে তিনি ছিলেন পশতুন এলাকা, যারা জাতিগতভাবে পশতুন, ওর মোল্লা ওমর বা যাদের জাতি পাঠান একটা অংশ। তো এই জাতির ছাত্রদের কাছে তিনি ছিলেন হিরো। এবং তার পুরো শরীর ছিল একদম ক্ষত বিক্ষত, জর্জরিত। সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ থেকে শুরু করে তালেবান ইত্যাদি সব মিলে তিনি সারা জীবন তার জেহাদের ময়দানে কেটেছে। এই জন্য তার পুরো শরীর কোথাও কোনো জায়গা ছিল না যেখানে তার ক্ষত ছিল না। এমনকি তার শরীরে একটা তরতাজা, একদম রক্ত বের হয়ে এমন একটা তরতাজা জখম ছিল। এই জখমটা ছিল ওয়াজিরিস্তানে। এই যে 2004 সালে পাকিস্তান সরকার ওয়াজিরিস্তানে অভিযান চালিয়েছিল, সেখানে পাক সেনাদের একটা বুলেট শেখ ঈসা মিস্ত্রিকে আঘাত করেছিল। তো সেই আঘাতটা সবাই ছাত্ররা দেখতো। এমনি পশতুনদের ভিতরে জিহাদি জজবা অনেক বেশি, মোল্লা ওমরের বংশ নানা কারণে। তো এই ধরনের একজন বৃদ্ধ আলেমের, বৃদ্ধ শেখের, আরব শেখ মেহমান, তার গায়ে এমন ঝাঁঝরা অবস্থা এবং তার শরীরে বুলেটের তাজা দাগ দেখে তাদের রক্ত আরো গরম অবস্থা। তো এই শেখ ঈসা মিস্ত্রি কিন্তু 2004 সাল থেকে পাকিস্তানে তিনি বাস করে আসছিলেন। এর আগে হয়তো আফগানিস্তানে ছিলেন। তিনি শুধু পাকিস্তানে নন, আন্তর্জাতিকভাবেও তিনি মোস্ট ওয়ান্টেড। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা ছিল আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে, সরকারদের পক্ষ থেকে। কিন্তু তারপরও তিনি গ্রেপ্তার হচ্ছিলেন গোপনে, যে কোনো ভাবে হোক, গা ঢাকা দিয়ে, চোখে ধুলো দিয়ে পাকিস্তানের এই মতো অমতে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন দাওয়াতি কাজে, জেহাদের দাওয়াতের কাজে। তো এমন তিনি তিনি ধরা পড়লে তার অবস্থান প্রকাশ্যে তিনি যে কোনো মুহূর্তে ধরা পড়বেন, এমন একটা ঝুঁকি ভয় নিয়ে তিনি এই দাওয়াতি কাজ চালাচ্ছিলেন। তার একটা বই ছিল আল ওয়ালা ওয়াল বারা।
মানে এ, মুমিনের সাথে বন্ধুত্ব, কাফেরের সাথে শত্রুতা, এমন সংক্ষেপে বলতে গেলে। বইটির উর্দু ভাষা এবং উর্দুতে এবং পশতুন ভাষায় অনুবাদ করা হয়েছিল, এবং উর্দু ভাষায় অনুবাদ করা বইটি পুরো পাকিস্তানে একদম ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই বইয়ের মূল, পুরো বইয়ের একটা নির্যাস যদি বলতে চাই, কথা একটাই, যে গণতন্ত্র একটি কুফরি মতবাদ, পাকিস্তান সরকার একটি কাফের সরকার, পাক সেনাবাহিনী একটি কাফের সেনাবাহিনী। এই হলো মূল তিনটি একদম নির্যাস যদি বলতে চাই বইটির, এটা হলো মূল নির্যাস। আর বইটিতে মূলত পুরো আগাগোড়া বেশিরভাগই আল্লামা ইবনে তাইমিyyah রাহিমাহুল্লাহর উদ্ধৃতি, তার চিন্তা, তার ইজতিহাদের আলোকে বইটা মূলত রচনা করা হয়েছে। তো এটা তো আসলে একদম, এই বইটা সম্পূর্ণই সালাফি আকিদার বা সালাফি মতাদর্শের আলোকে রচিত। তো এই বইয়ের চিন্তা, এই বইয়ের সিদ্ধান্ত, এই বইয়ের ফতোয়া, পাকিস্তানের ওলামায়ে কেরামের মূলধারা যারা চর্চা করেন, দেওবন্দি ঘরানার ওলামায়ে কেরাম, তাদের কাছে বিষয়টা, এই ধরনের ফতোয়া তাদের কাছে এতটা গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। তারা ফতোয়াটাকে এইভাবে দেন না, এ, এ, যেভাবে ঢালাও করে চট করে একদম খোলাখুলি ভাবে প্রকাশ্যে পাকিস্তান সরকার কাফের বলে ফেলা, সেনাবাহিনী কাফের বলে ফেলা। ফতুয়া বিচার বিশ্লেষণ করার পর কি ফতুয়া বলে সেটা ভিন্ন কথা, কিন্তু এভাবে প্রকাশ্যে সাধারণত ওলামায়ে কেরাম যারা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকেন, তারা এভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বসেন না কোন একটা সরকারকে, সেটা বাংলাদেশ সরকার হোক, সৌদি সরকার হোক, পাকিস্তান সরকার হোক, তুরস্ক সরকার হোক, তারা এভাবে, যারা মূল ধারা থাকেন, ঘর বাড়িতে থাকেন, মসজিদ মাদ্রাসা নিয়ে থাকেন, তারা এভাবে প্রকাশ্যে কুফুরের ফতোয়া তাকফির করেন না। ব্যক্তিগতভাবে কি করেন সেটা যার যার বিষয়। তো এই বইটা মূলত, এই বইয়ের বক্তব্য হুবহু আরেকটি বক্তব্য, বইয়ের বক্তব্য বা হুবহু আরেকটি দলের বক্তব্য ছিল। সেটা হলো যে কাবাগর আক্রমণ করেছিল 80-র দশকে একদল ব্যক্তি। তাদের নেতা ছিল জুহাইমান আল উতাইবি এবং আব্দুল্লাহ কাহতানি। তারা যে সমস্ত বক্তব্য, যে সমস্ত লিফলেট, যে সমস্ত স্লোগান দিয়ে সৌদি সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা কাবাগর দখল করেছিল, কাবাগরকে অবরুদ্ধ করে রেখেছিল, তো শেখ ঈসার বইতেও হুবহু, একদম হুবহু সেই ধরনের কথাবার্তা যুক্তি ছিল। তো আমরা এই কাবাগরের যে দখল বা তাদের আক্রমণ, জোহেমান উতাইবি এবং শেখ কাহতানি, আব্দুল্লাহ কাহতানি, এদের বিষয়ে আমরা ইনশাল্লাহ আলাদা একটা পর্ব করব। এ বিষয়ে বাংলা, আরবি, ইংরেজিতে অনেক বক্তব্য, তথ্য আছে। আমরা ইনশাল্লাহ আমাদের এখানে সিরিজ মোজাকারের মধ্যে তাদের এটা আলোচনা আসবে। তো জোহাইমান এবং উতাইবি এবং আব্দুল্লাহ কাহতানি এবং তার সঙ্গী সাথীরা 1979 সালের 20 নভেম্বরে কাবাগর ঘেরাও করে, আক্রমণ করে প্রায় 2 সপ্তাহের মতো কাবা শরীফকে কবজা করে বা অবরুদ্ধ করে রেখেছিল। তো জোহাইমানরা যেসব অভিযোগ সৌদি সরকারের বিরুদ্ধে উত্থাপন করেছিল, শেখ ঈসাও তার বই হুবহু সেই সমস্ত অভিযোগ পাক সরকারের বিরুদ্ধে করেছিল। তো বইতে আল ওয়ালা আল বারা বইতে ফতোয়া দেওয়া হয়েছিল যে সৌদি সরকারের বিরুদ্ধে জিহাদ করা যেমন প্রতিটি মুসলমানের উপর ফরজ, পাক সরকারের বিরুদ্ধে জিহাদ করা প্রতিটি মুসলমানের উপর ফরজ। এই মশালা, এটা তো ছিল শেখ ঈসা মিস্ত্রির ফতোয়া, বা যারা এ, ময়দানের যে থাকেন তাদের কারো কারো ফতোয়া। কিন্তু এই আগে আগে যেটা বললাম, মূলধারার যারা ওলামায়ে কেরাম, তারা এভাবে কট্টরভাবে, এভাবে চাঁচাছোলা ভাবে, খোলাখুলি ভাবে প্রকাশ্যে নির্দিষ্ট সুনির্দিষ্ট সরকার কাফের বলেন না, কাফের ফতোয়া দেন না। ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত আলাপে, ব্যক্তিগত ফতোয়ায় তাদের বক্তব্য ভিন্ন হতে পারে, কিন্তু প্রকাশিত এই ফতোয়ায় তারা এইভাবে বলেন না, কথাটাকে এতটা কঠিন করে বলেন না বা সুনির্দিষ্ট করে তাকফির করেন না। তো এটা ছিল শেখ ইসলাম মিস্ত্রির কার্যক্রম। সারা পাকিস্তান জুড়ে তিনি আল ওয়ালা ওয়াল বারায় বইয়ের আলোকে তিনি পাক সরকার এবং পাক সেনাবাহিনী, পাকে সিকিউরিটি ফোর্স, নানা বিরুদ্ধে তাকফিরের ফতোয়া এবং তাকফিরের বিষয়ে প্রচারণা চালাচ্ছিলেন। তো আল কায়েদার কর্তা ব্যক্তিদের এই বিশ্বাস ছিল, তারা যদি পাকিস্তানের ধর্মীয় ঘরানা, ওলামায়ে কেরাম বা ধর্মীয় স্কলারদেরকে এই কথা বোঝাতে সক্ষম হন যে পাকিস্তান আর ইসলামী রাষ্ট্র নেই, পাকিস্তান এখন আমেরিকার সহযোগী হয়ে গেছে, তাহলে পাকিস্তানে খুরুজ, মানে শাসকের বিরুদ্ধে অস্ত্র হাতে নেমে পা সহজ হয়ে যাবে। এটা ছিল আল কায়েদার নেতৃবৃন্দের, কর্তা ব্যক্তিদের একটা ফর্মুলা বা এক ধরনের একটা চিন্তা। তো অথবা যদি পাকিস্তানের সবাই যদি সরকার বিরুদ্ধে বের নাও হয়, তারপর এটুকু লাভ হবে যে অভ্যন্তরীণ ক্ষেত্রে বা ভিতরে ভিতরে অনেক মানুষ পাক সরকারের বিরোধী হয়ে যাবে, এবং তাদের বিরোধিতার কারণে
পাক সরকার আফগানিস্তানে আমেরিকার সাহায্য করা থেকে বিরত থাকবে, এবং পাশাপাশি আল কায়েদার এটাও চিন্তা ছিল, খুরুজ শাসকের বিরুদ্ধে বের হওয়া যদি সফল হয়ে যায়, তাহলে পাকিস্তান হয়ে যাবে পাকিস্তান বিশ্বব্যাপী জিহাদের একদম লঞ্চিং প্যাড, মানে এখান থেকে জিহাদ সারা বিশ্বে ছড়াবে। এমন একটা চিন্তা আল কায়েদার মধ্যে, তাদের ক্যালকুলেশন ছিল এমন। তো শেখ ঈসা প্রথমে ডক্টর ইসরার আহমদের কাছে গিয়েছেন। ডক্টর সাহেব আগে থেকে ডক্টর ইসরার আহমদ সাহেব আগে থেকে ইসলামী খেলাফতের ব্যাপারে, ইসলামী খেলাফত নিয়ে নানা কাজ করতেন, এবং নিজামে খেলাফত নিয়ে আলাদা একটা সংগঠন করেছেন। তিনি ব্যাপক কাজ করতেন, দাওয়াতি কাজ, বক্তব্য উপস্থাপন, নানা কাজে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা এর পক্ষে জনমত গঠন করার কাজে তিনি লিপ্ত থাকতেন। তো এ বিষয়ে তিনি খেলাফত প্রতিষ্ঠার ব্যাপারে সোচ্চার ছিলেন। তবে তার কর্ম, ডক্টর ইসরার আহমদের খেলাফত প্রতিষ্ঠার কর্মসূচি ছিল সম্পূর্ণ নিরস্ত্র। এটা কোনো সশস্ত্র আন্দোলন তিনি করতেন না, সশস্ত্র আন্দোলনের দাওয়াতও দিতেন না। তিনি মূলত বক্তব্য দিতেন, বিভিন্ন জায়গায় লেকচার দিতেন, এই বিষয়ে মানুষের জেন চিন্তা ভাবনা তৈরি করার চেষ্টা করতেন, তার সমর্থক, তার সহকর্মী তৈরি করার জন্য তিনি নিয়মিত দাওয়াতি কাজ করতেন। তার এই আন্দোলন ছিল আমরা দাওয়াতি পর্যায়ে। একদম এটার জন্য তিনি সশস্ত্র সংগ্রাম করে পাক সরকারকে কাফের বলে, সেনাবাহিনীকে কাফের বলে যুদ্ধে জেহাদে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাবেন, এমন তিনি এই দৃষ্টিভঙ্গি বা এই চিন্তা তিনি ছিলেন না, তার কর্মমত এমন ছিল না। তো এখান থেকে নিরাশ হলেন শেখ ইসলাম ইসরি, শেখ ডক্টর ইসরা আহমদের কাছ থেকে তিনি সাড়া পেলেন না। তারপরে গেলেন তিনি জামাত ইসলামের নেতা পাকিস্তান আমির কাজী হোসেন আহমদের কাছে, এবং এরপর গেলেন লস্করে তৈয়বার আমির হাবিজ সাইদের কাছে, এরপর গেলেন মুফতি ফজলুর রহমান সাহেবের কাছে, পাকিস্তান জমিয়তের প্রধান যিনি। প্রত্যেককে তিনি তার বইকে সামনে রেখে, আল ওয়ালা আল বারা যে বই ছিল, সেই বইকে সামনে রেখে তিনি একটা কথায় বোঝাতে চেয়েছেন এই আলেমদেরকে, এদেরকে, যে পাক সরকার অমুসলিম, পাকিস্তান সরকার কাফের। এর সপক্ষে তিনি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস নানাভাবে তিনি দলিল পেশ করেছেন। তো মোটামুটি ভাবে তিনি যে সমস্ত দলিল দিয়েছেন পাকিস্তান সরকারের কাজ করবে নানা বিষয় দেখে, মৌলিকভাবে ঈসার সাথে ওলামায়ে কেরাম যাদের সাথে সাক্ষাৎ, তারা সবাই এক মোট প্রশ্নে একমত, যে হ্যাঁ ঠিক আছে, পাকিস্তান সরকার অনেক অন্যায় কাজ করেছে, অনেক কিছু করেছে। তো তখন শেখ ঈসা মিস্ত্রি সবাইকে প্রশ্ন করেছেন, তো আপনারা আমার কথার সাথে একমত হলে তো কাফের সরকার মানে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই কেন শুরু করছেন না? তো এই লড়াইয়ের প্রশ্নে পাকিস্তানের ওলামায়ে কেরাম শেখ ঈসার সাথে একমত হননি। তো কাজী হোসেন আহমদ বলেছিলেন, আপনার কথার সাথে আমি নীতিগতভাবে একমত হলেও বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সরকারের বিরুদ্ধে হাতিয়ার তুলনের অর্থ পাকিস্তানের শত্রু ভারত ও আমেরিকাকে খুশি করা, এবং পাকিস্তানে এ, পুরো বিশ্ব শক্তিকে ডেকে নিয়ে আসা। যেহেতু আমরা পাকিস্তানের বিরুদ্ধে জেহাদ করলে পাকিস্তান সরকার যদি অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়, তখন পাকিস্তান সরকারকে সাহায্য করার জন্য, যেহেতু এখানে একটা জেহাদিস্ট দল ক্ষমতায় এসে যাবে, এদেরকে রোধ করার জন্য যে কোনো মূল্যে বিশ্ব ঝাঁপিয়ে পড়বে। তো এই হলো পরিস্থিতি, সব কারণে আমরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে আমরা অস্ত্র হাতে তুলে নিতে চাই না। ঠিক এই যুক্তিটাই ওলামায়ে কেরাম দিয়ে থাকেন বিভিন্ন দেশের, আমাদের দেশের হোক, বিভিন্ন দেশের হোক, যে ওলামায়ে কেরাম বলেন যে আমরা যদি দেশের সরকারের বিরুদ্ধে, সে পাকিস্তান সরকার হোক, বাংলাদেশ সরকার হোক, সরকারের বিরুদ্ধে জিহাদ শুরু করি, সশস্ত্র সংগ্রাম শুরু করি, এর পরিণতিটা কি হবে? এর পরিণতি কি কোনো ভালো কিছু বয়ে আনবে? এই পরিণতিটি কি আমরা ইসলাম কায়েম করে ফেলতে পারবো? এটা কি সাধারণত বাস্তব বুদ্ধি এটা বলে, অভিজ্ঞতা এ ধরনের কোনো কোথাও নমুনা আছে? এ ধরনের নমুনা নেই। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে কি আসলে একটা হলো জেহাদের চর্চা করা, জেহাদের প্রশিক্ষণ নেওয়া, নিজেকে তৈরি করা, এটা একটা বিষয়। একটা হলো প্রশাসনের বিরুদ্ধে, প্রচলিত প্রশাসনের বিরুদ্ধে জেহাদে নেমে পড়া। এটাকে ওলামায়ে কেরাম এই সিদ্ধান্তটাকে জিহাদ করাটা জরুরি মনে করেন, ইসলাম শাসন প্রতিষ্ঠা করা জরুরি মনে করেন, কিন্তু বিরাজমান প্রশাসন, সামরিক বাহিনী, পুলিশ ইত্যাদি অন্যান্য সংস্থার বিরুদ্ধে এখন সশস্ত্র সংগ্রামে নেমে পড়াকে তারা এটাকে বলেন যে এটা কোনো সঠিক কর্মপন্থা নয়, সময়োচিত কর্মপন্থা নয়, এবং এটার ফলাফল ভালো হয় না, অতীতেও ভালো হয়নি, কোথাও এই ধরনের কোনো ফলাফল আসেনি। সুতরাং এই ধরনের এটা এটা এই ইজতিহাদ হিসেবে এটা সঠিক নয়, এবং বাস্তব বাস্তব পরিস্থিতির আলোকেও এই সিদ্ধান্তটা সঠিক নয়, এবং এটা অনেকটা কারো কারো ভাষায় জেহাদ রোমান্টিসিজম, মানে একটা রোমান্টিক জগতে বাস করে, কল্পনা জগতে বাস করে মনে করে যে আমি যেহেতু জীবন দিতে তৈরি, তো পুরো উম্মাহ জীবন দিতে তৈরি হয়ে যাবে, এবং সবাই জীবন দিয়ে দিলে একটা সরকার পতন হয়ে যাবে।
একটা সরকার এখন তো আসলে একটা সরকার কোনো বিচ্ছিন্ন সরকার না, একটা সরকার একা এখন কোথাও থাকা কঠিন। যেখানে ইসলামের কোনো জয় বা একটা বিজয় লাভের সম্ভাবনা দেখা যায়, সেখানে শুধু ওই দেশের সরকার নয়, পুরো বিশ্ব সরকার এসে ঝাঁপিয়ে পড়ে। এই হলো পরিস্থিতি। এই জন্য ওলামায়ে কেরাম তো অনেক দেখেছেন। তারা অনেক যারা প্রচলিত অর্থে যারা এ, জিহাদিস্ট নন, মসজিদ মাদ্রাসা নিয়ে থাকেন, তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা জেহাদ করে না, তারা জেহাদ বিরোধী না, তারা জেহাদ বিরোধী নয়। তারা প্রচলিত পন্থায় মুজাহিদিন বা জেহাদিস্টরা যে পন্থায় জেহাদ করতে চান, ওলামায়ে কেরাম সেই ধরনের সেই পন্থায় জেহাদের বিরোধী। তারা চান না যে দেশে একজন একটা দুইটা হামলা করে, এখানে হামলা করে, ওখানে বোমা ফুটিয়ে একটা ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন কায়েম হয়ে যাবে বলে এমনটা ওলামায়ে কেরাম বিশ্বাস করেন না। এবং এই পন্থাটাকে তারা সঠিক মনে করেন না। তারা জিহাদে বিশ্বাস করেন, কিন্তু জিহাদকে এই পন্থায় বাস্তবায়নে বিশ্বাস করেন না, এই পন্থাকে ফলপ্রসূ কার্যকর বলে মনে করেন না। এই হলো ওলামায়ে কেরামের বক্তব্য। তারা তারা দেখেছেন যে হামলা হয়েছে, কিন্তু হামলা হওয়ার পর দেখা যায় একদিন, দুদিন, 3 দিন, 1 মাস এরপরে সবাই গ্রেপ্তার হয়ে গেছে, গ্রেপ্তারে সবাই ঢুকে গেছে, ভিতরে ঢুকেছে। চাপ সৃষ্টি হয়েছে কাদের উপর? মাদ্রাসার উপর, মসজিদের উপর। অনেক ওলামায়ে কেরাম, অনেক খতিব, অনেক ইমাম তার হারিয়েছেন। এমনকি এর এর প্রভাবে যারা আগে থেকে বন্দী ছিল তাদের উপরও ভিতরে আরো বেশি নির্যাতন শুরু হয়। আরো অনেক নিরপরাধ মানুষ ধরা পড়ে ওই কোথাও। এবং এই হামলা করার কারণে, একটার কারণে অনেক, এবং এছাড়াও যে নীরবে যেসব জেহাদের পক্ষে কাজ হচ্ছিল সেগুলো পর্যন্ত বন্ধ হয়ে যায়। তো ওলামায়ে কেরাম এই সমস্ত কিছু দেখে, তারা তো অনেক বিষয় দেখে এ, সিদ্ধান্তগুলো নেন। হ্যাঁ, অনেকে আছে, সবাই যে এমন এমন না, সবাই অনেকে বিরোধীও আছে, বিরোধী থাকবে, কিন্তু মূল শরীয়তের বাস্তবসম্মত কর্মপন্থা কোনটা সেটা আমাদের বুঝতে হবে। কথাটা ধরা যাক, আচ্ছা, এই পাকিস্তান, আমরা লাল মসজিদের বিষয়টা আমরা দেখব। পাকিস্তানের ওলামায়ে কেরাম, মূলধারা ওলামায়ে কেরাম, পাকিস্তান লাল মসজিদে হামলা করাটা অত্যন্ত জঘন্য কাজ। এ বিষয়ে পাকিস্তানের কোনো আলেমের বিষয়ে দ্বিমত নেই। একজন সবচেয়ে আমরা উদার আলেম মনে করি, বড় মনের আলেম মনে করি, তকিউসমানি হাফিজাউল্লাহ, তিনি পর্যন্ত এটাকে নিন্দা করছেন। পাশাপাশি আবার তিনি আবার লাল মসজিদের আব্দুল আজিজ গাজী, আব্দুল রশিদ গাজী, এই দুই ভাইয়ের অবস্থানকে তিনি সমর্থন করেননি। পাশাপাশি পাক সেনাবাহিনীর, পাক সরকারের এই অভিযান পরিচালনাকেও তিনি সমর্থন করেননি। এবং পাক সরকারের এই অভিযানকে পাকিস্তানের সেনাবাহিনীরও বিশাল একটা অংশ সমর্থন করেনি, যাকে আমাদের এই আলোচনা আমাদের পরে আসবে। তো তিনি পাকিস্তানের ওলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ করলেন, শেখ ইসা মিস্রি, যে কেউ ওলামায়ে কেরাম কেউ তাকে তার ফতুয়ার সাথে তার কথা মতো ফতুয়া ঘোষণা করতে, কাফের ঘোষণা করতে রাজি হলেন না। তিনি তাদের কাছ থেকে একমাত্র একরকম নিরাশ হয়ে তিনি আসলেন লাল মসজিদে। লাল মসজিদে এসে তিনি শেখ আব্দুল আজিজ গাজী, আব্দুল রশিদ গাজী এদেরকে বললেন যে ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ, ওসামা বিন লাদেনের পক্ষ থেকে আপনার কাছে একটা বার্তা আমি নিয়ে এসেছি, যে যে আপনারা যদি আমাদের কথা একমত হন, যে ওসামা বিন লাদেনের বক্তব্য শেখ ইসা মিস্রি লাল মসজিদের গাজী ভাইদের কাছে পৌঁছাচ্ছেন, যে আপনারা যদি আমাদের কথা একমত হন, তাহলে পাক সরকারের বিরুদ্ধে ফতোয়া জারি করুন যে পাক সরকার কাফের। তো দুই ভাই এ কথা জানতেন যে পাক প্রশাসনের সাথে তাদের সম্পর্ক অনেক গভীর। শুরু থেকে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে লাল মসজিদ, আমাদের প্রথম পর্বে আলোচনা করেছি বা শুনেছি, যারা তারা জানে, তারা জেনেছি। তো এখানে এই মসজিদে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, পাক সেনাবাহিনী, পাকিস্তানের সচিবালয়ের বড় বড় মন্ত্রী, কর্মী, সচিব সবাই এখানে এ আসে। তো এবং তারা সবাই জানে যে এই লাল মসজিদকে কেন্দ্র করে আফগানিস্তানের জেহাদ হয়, লাল মসজিদ থেকে কাশ্মীরে জেহাদের এ সহযোগিতা যায়। এবং এবং সবাই জানে। আবার পাশাপাশি ওরা এটা প্রশ্রয় দিত পাকিস্তান সেনাবাহিনী। কিন্তু এতদিন প্রশ্রয় দেওয়ার পর এখন যদি পাকিস্তানে ওরা এই তারা আফগানিস্তানের জিহাদের জন্য পাক সেনাবাহিনী এদেরকে এখান থেকে যে ব্যাপকভাবে ফান্ডিং হতো, এখানে মুজাহিদরা এসে এখান থেকে আফগানিস্তানে যেত, কাশ্মীরে দিত, নানা, এগুলো পাক সেনাবাহিনী, পাক গোয়েন্দারা দেখেও না দেখার ভান করতো। এখন যদি দুই ভাই পাক লাল মসজিদকে কেন্দ্র করে ইসলামী তাদেরকে পাকিস্তান সেনাবাহিনীকে কাফের ঘোষণা দেয়, সরাসরি প্রকাশ্যে পাক সরকারকে কাফের ঘোষণা দিয়ে এখানে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের ঘোষণা দেয়, তখন পরিস্থিতি কি হবে এটা দুই ভাই জানতেন। তারপরও যেহেতু তাদের পক্ষ থেকে মেসেজ এসেছে, বার্তা এসেছে, পরামর্শ এসেছে, ঘোষণা করতে হবে, তারা দুই ভাই কোনো পরিণতির কথা চিন্তা ভাবনা না করে
ইসলামী শাসন ব্যবস্থা কায়েম এবং পাকিস্তান সরকার কাফের, পাকিস্তান সেনাবাহিনী কাফের, এই ফতোয়া জারি করে দিয়েছে। পাশাপাশি তারা এটাও বললেন দুই ভাই যে আল কায়দা এবং তালেবানের বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে যে সমস্ত পাকিস্তানের সেনাবাহিনী মারা গেছে তাদেরকে শহীদ বলা যাবে না এবং তাদের জানাজাও পড়া যাবে না, এবং তাদেরকে বলতে হবে হালাক, বলতে হবে তারা হালাক হয়েছে, যারা শহীদ হয়েছে বলা যাবে না। এবং সবচেয়ে এর বিষয় হলো মাওলানা আব্দুল আজিজ, আব্দুল রশিদ গাজী তো মারা গেছেন, শহীদ হয়েছেন। মাওলানা আব্দুল আজিজ গাজী এখনো তার সেই সময় ফতুয়া, যে ফতুয়া দিয়েছেন সেই ফতুয়াকে এখনো তিনি সঠিক মনে করেন, এই অবস্থা মানে আজকে তারিখ পর্যন্ত। এবং তারা এখনো সাক্ষাৎকারে তিনি বলেন, যদিও তখনকার এটা পরিষ্কার ছিল আল কায়দা এবং অন্যদের প্রভাবে তিনি ফতুয়া দিয়েছিলেন, এখন তিনি বলেন যে তিনি কারো অনুরোধে বা কারো প্রভাবে কারো চাপে পড়ে তিনি ফতুয়া দেননি, তিনি নিজের বিশ্বাস ইস্তেহাদের অনুযায়ী তিনি ফতুয়া দিয়েছেন। তো 6 এপ্রিল 2007 সালে জুমার বয়ানে যখন মাওলানা আব্দুল আজিজ গাজী লাল মসজিদ ও জামে হাফসার চৌহদ্দিতে শরিয়া বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন, তখন তারা পাকিস্তান সরকারকে 1 মাসের সময়সীমা বেঁধে দিয়েছিল যে এর মধ্যে ইসলামাবাদে এ, যত ভিডিও দোকান ছিল সবগুলো ভিডিও দোকান বন্ধ করতে হবে। এবং এর এই তারা শরিয়া এই ঘোষণার পর তারা লাল মসজিদের ভিতরে একটা ওলামায়ে কেরাম দিয়ে, ওলামায়ে কেরামদের সম্মিলনে একটা শরিয়া কোড গঠন করলেন এবং শরিয়া কোর্টের আইন অনুযায়ী, শরিয়া কোর্টের ফতোয়া এবং সিদ্ধান্ত অনুযায়ী লাল মসজিদের ছাত্ররা ছাত্রীরা গিয়ে বিভিন্ন পতিতালয়গুলোতে গিয়ে হানা দিতে লাগলেন, লাঠি টাঠি নিয়ে সে পতিতালয়ে হানা দিয়ে পতিতালয় থেকে নারীদেরকে তাড়িয়ে দিয়ে বা উদ্ধার করে এনে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতেন বা কাউকে তাড়িয়ে দিতেন বা পতিতালয়গুলোকে ভেঙে দিতেন। এবং তারা এই ঘোষণা দিয়েছেন পাকিস্তানের যত পতিতালয় আছে সেখানকার নারীগুলোকে তারা উদ্ধার করে তাদেরকে পুনর্বাসন করবেন, তারা এই ঘোষণা দিয়েছেন। তারা পাকিস্তান দুই গাজী ভাই পাকিস্তান সরকারকে আরো বলেছেন যে যে পুরো দেশে ছড়িয়ে থাকা প্রায় 5 লাখ পতিতালয় এবং 5 লাখ পতিতালয়ের পাশাপাশি প্রায় আরো 5 লাখের মতো শরাবখানা, শুরিখানা, মদের যেখানে মদ পান করা, মদ বিক্রি হয়, এগুলো পাকিস্তান সরকারকে বন্ধ করতে হবে 1 মাসের মধ্যে। যদি পাকিস্তান সরকার বন্ধ না করে তাহলে জামিয়া লাল মসজিদ নিজে এটার ব্যবস্থা গ্রহণ করবে, যেহেতু তারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। তো এতে এখন থেকে প্রস্তুতি শুরু হলো লাল মসজিদে এবং জামি হাফসাতে নিয়মিত জিহাদি বয়ান, জিহাদি তারানা, জিহাদি জোশ, শাহাদাতের তামান্না ইত্যাদি বিষয়ে বয়ান, বক্তব্য, দাওয়াত শুরু হয়ে গেল। এবং লাল মসজিদ এবং তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যাদের খাদ্য গুদামে, আন্ডারগ্রাউন্ডের গোপন কক্ষে অস্ত্র শস্ত্র সংগ্রহ শুরু হয়ে গেছে তখন থেকে। এবং এইসব প্রতিষ্ঠানে তো আমরা আগে বলছি 6 থেকে 7 বা 8 হাজার ছাত্র ছিল। এই যে এতদিন ধরে জামে হাফসা যে সমস্ত ছাত্রীরা চিলড্রেন লাইব্রেরি, শিশু লাইব্রেরির সামনে ধর্ণা দিয়ে বসেছিল, অবস্থান দর্শন করেছিল, তারা এবার ওই লাইব্রেরি দখল করে নিয়েছে। এবং মাওলানা আব্দুল আজিজ পরবর্তী সাক্ষাৎকারে তিনি বলেছেন যে হ্যাঁ, তারা ছাত্রীরা তাদের নির্দেশেই শিশু লাইব্রেরি দখল করেছিল। এবং এটা এই শিশু লাইব্রেরি দখল করার এটা একটু গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল ইসলামাবাদের একদম মূল কেন্দ্রে। এটার মূল দখল করার কারণ ছিল যে পাকিস্তান সরকারের উপর চাপ সৃষ্টি করা, যাতে চাপের শিকার করে পাকিস্তান সরকার এই ইসলামী শাসন কায়েম বা প্রতিষ্ঠা করার ঘোষণা দেয়। তো 6 এপ্রিলে জুমার পর জামায়াত হাফসার ছাত্রীরা তো আগে বলেছে লাঠি নিয়ে বেরিয়ে ইসলামাবাদের রাস্তায় নেমে এসেছিল এবং তাদের দাবি ছিল যতক্ষণ পর্যন্ত শরীয়ত কায়েম হবে না তারা শিশু পাঠাগার ছেড়ে যাবে না, এখানে অবস্থান করে থাকবে। এবং পাশাপাশি আরেকটা ঘটনা ঘটেছে যে পাকিস্তানের এমকিউএম হলো মুত্তাহিদা কওমি মুভমেন্ট। এটা ছিল মুহাজিরদের, পাকিস্তানের বিহার, বিভিন্ন জায়গায় ভারতের বিহার থেকে দেশ ভাগের সময় যারা গিয়েছিল এই মুহাজিরদের নিয়ে এমকিউএম এর নেতা আলতাফ হোসেন পাকিস্তানের লাল মসজিদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে যে এরা তো রাজধানী শহরে বিশৃঙ্খলা করছে, এই করছে সেই করছে। এমকিউএম আলতাফ হোসেন এই বেটা এখনো আছে, জীবিত আছে। আমাদের আমাদের সামনে যে উপন্যাসটা বেরোবে দ্বিখণ্ডিত ভালোবাসা, সেখানে আলতাফ হোসেন এবং তার এমকিউএম নিয়ে বিস্তারিত আলোচনা আছে। তো তো এই মসজিদের বিরুদ্ধে তারা বিক্ষোভ শুরু করে দিল, লাল মসজিদের বিরুদ্ধে, লাল মসজিদের প্রতিষ্ঠার বিরুদ্ধে, এটার লাল মসজিদ যারা কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে, যে এই যে এরা কেন পাকিস্তানের মতো দেশে ইসলামী শাসন কায়েমের আন্দোলন করছে, দাবি তুলছে, এটা ঠিক না। তো পাল্টা বিক্ষোভ শুরু করছে। তো সে এটাও বলেছিল যে পাক সরকার যদি লাল মসজিদ ও জামে হাফসার নিয়ন্ত্রণ না নেয়, আলতাফ হোসেন এমকিউএম এর নেতা, লাল মসজিদ বিরোধী আন্দোলন করে নেতা, সে যদি পাকিস্তান সরকার লাল মসজিদ এবং জামে হাফসার নিয়ন্ত্রণ না নিলে তাহলে
সে বলছে দমাদম মাস্ত কালান্দার হয়ে যাবে। এটা খুবই বিখ্যাত। আমাদের রুনারা লেগাই গিয়েছেন পাকিস্তান পিটিভিতে। তিনি এটা তার আমাদের রুনারার কণ্ঠে বোধহয় পিটিভিতে প্রথম এই গানটা বেরোয়। এটা দিয়ে তিনি পাকিস্তানি অত্যন্ত পরিচিতি পেয়েছিলেন। মজার বিষয় ছিল পাকিস্তান পিটিভি যখন এই সময়টাতে নেওয়ার পারভেজ মুশারফ থাকার সময় পিটিভির 50 বছর বছর পূর্তি উৎসব হয়েছিল। সেখানে আমাদের রুনা লায়লাকে দাওয়াত দিয়ে এসে বাংলাদেশে থাকেন তিনি। তো যাওয়ার পরে দর্শক যে প্রত্যেক শিল্পী পিটিভিতে যারা চাকরি করেছিল, কাজ করেছে, যারা বিভিন্ন অঞ্চল পাকিস্তান থেকে, ভারত থেকে, বাংলাদেশ থেকে বিভিন্ন দিকে যে দেশ ভাগ হওয়ার পর সবাই যে তার দেশে থেকে চলে গেছে। তো দাওয়াত দেওয়ার পর রোনাল্ডো ওখানে গেলেন। যাওয়ার পরে দর্শক সারির প্রথম সারিতে ছিল পারভেজ মোশাররফ। তো লায়লাকে তো গান গাইতে বলেছিল। তো তখন পারভেজ মোশাররফ অনুরোধ করেছিল, রুনাজি যারা দমাদম মাস্কালান্দার দোবারা গায়, আবার মানে আবার দ্বিতীয়বার গাওয়ার জন্য পারভেজ মোশাররফ অনুরোধ করেছিল সরাসরি একে। তাকে সেটা ভিন্ন আলাপ। তো এই দমাদম মাস্তাকালান্দার বলার পর ওই ঘটনার কথা মনে পড়লো। তো ওটা হলো আলতাফ হোসেনের কথা, যে আলতাফ হোসেন যদি পাকিস্তান সরকার যদি দুই মসজিদকে ইয়া না করে, দমাদম মাস্ত কালান্দার হয়ে যাবে। ঠিক এই শিরোনামটাই পাকিস্তানের যে বিখ্যাত পত্রিকা দৈনিক জঙ্ক, এই পত্রিকা অনেক বিখ্যাত পত্রিকা। এই পত্রিকা নিয়ে আমাদের দ্বিখণ্ডিত ভালোবাসার এই প্রতি আলোচনা আসবে। তো ওখানে বিশাল করে আলতাফ হোসেনের কথাটা একদম প্রধান শিরোনাম করেছে, দমাদম মাস্ত কালান্দার হয়ে যাওয়ার বিষয়টি, কথাটা। তো যদি এখানে এর ওইদিকে আমেরিকা পাকিস্তান সরকারকে আশ্বাস দিয়েছে যে পাকিস্তান যদি আল কায়দা এবং তার সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে কার্যক্রম শুরু করে, তাহলে আমেরিকা সরাসরি সাহায্য করবে পাকিস্তানকে। এবং পাকিস্তানের পাকিস্তানের গোয়েন্দা বিভাগ এবং সিআইএ যে সমস্ত তালিকা দিয়েছিল পাকিস্তানে আল কায়দার এই সহায় সম্পত্তির, সেই সহায় সম্পত্তি বা সহানুভূতিশীলের তালিকা লাল মসজিদের নামও ছিল। তো লাল মসজিদে যখন চারিদিক থেকে কানাঘোষা আবাস ইঙ্গিতে বোঝাচ্ছে যে লাল মসজিদ পাকিস্তান সরকার পারভেজ মুশাররফ লাল মসজিদে হামলা করবে, তখন এই আবাস পেয়ে মাওলানা আব্দুল আজিজ তিনি বারবার হুঙ্কার দিচ্ছিলেন, বারবার ঘোষণা দিচ্ছিলেন যে পাকিস্তান সরকার যদি লাল মসজিদের বিরুদ্ধে অভিযান চালনা করে, তাহলে তারা পুরো পাকিস্তান জুড়ে ইস্তেশারি হামলা শুরু করবে। তো এটা ছিল 6 এপ্রিল জুমাবার। তো সেদিন সন্ধ্যা নাগাদ লাল মসজিদ ছাত্ররা তো লাঠি হাতে বেরিয়ে গেছিল। ইসলামাবাদের বিভিন্ন শপিং মলে তারা ছড়িয়ে পড়েছিল। শপিং মলে গিয়ে সেখানকার যে ভিডিও ক্যাসেট, তখন তো ভিডিও ক্যাসেট চলতো বেশি, বড় বড় ভিডিও ক্যাসেটের মাধ্যমে বিসিবিতে বিসিআরে ছবি দেখতো, মুভি দেখতো। তো এই সমস্ত ভিডিও বিসিআর এর দোকানগুলোতে বা সিনেমা হলগুলোতে গিয়ে দেখুন সিনেমা বিক্রেতাগুলোকে ব্যবস্থা নিতে শুরু করেছিল এবং দোকানগুলোকে তারা জোর করে বন্ধ করে দিয়েছিল। দোকানে থাকা সিনেমার ভিডিওগুলোতে তারা আগুন লাগিয়ে দিয়েছিল এবং লাল মসজিদের সাহায্যে যারা যারা আন্দোলন করছিল, যারা বিভিন্ন ভিডিও দোকান ভাঙচুর করছিল, এমন অনেক ছাত্রীকে পাকিস্তান সরকার গ্রেপ্তার করেছিল। তখন মাওলানা আব্দুল আজিজ গাজী পাকিস্তান সরকারকে ঘোষণা করে দিলেন যে আমাদের বিরুদ্ধে যদি সরকারের শক্তি ব্যবহার করা হলে তা আমরা জিহাদ শুরু করে দেব, সরাসরি প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছিলেন। তখন পাক সরকার পাল্টা আহ্বান জানিয়েছিল লাল মসজিদের কাছে যে শিশু পাঠাগার যেটা অবরোধ করে রাখা হয়েছে, দখল করা হয়েছে, সেটা ছেড়ে দেওয়া হোক। আর লাল মসজিদের পক্ষ থেকে পাল্টা দাবি জানানো হয়েছে যে পাকিস্তানে শরিয়া আইন বাস্তবায়ন করা হোক, তাহলে তারা ইয়ে করে দেবেন, এই শিশু পাঠাগার ছেড়ে দেবেন। তো এমন পাল্টা দাবির মধ্যে আসলে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছিল সেখানে। এখন এইভাবে একটা দাবি পাকিস্তান সরকার করে, আরেকটা দাবি এই লাল মসজিদের পক্ষ থেকে করা হয়। এভাবে দাবি পাল্টা দাবি চলছিল, চলতে চলতে এরা একটা কথা বললে ওরা একটা কথা বলে, এভাবেই একটা ধরনের অচল অবস্থা তৈরি হলো। তো অচল অবস্থার মধ্যে ওদিকে পাকিস্তান পারভেজ মুশাররফ ভিতরে বস্তু নিতে শুরু করেছিল যে ইয়া অভিযান চালানোর জন্য, যে তাকে নানাভাবে ইয়া ইয়া অন্যান্যরা ইয়া করছিল, নিষেধ করছিল যে আপনি পাকিস্তানে লাল মসজিদে ইয়া করবেন না, এই হামলা করবেন না, অভিযান করেছিল চিন্তা করবেন না, এটা আসলে আমার জন্য বুমেরাং হবে, ক্ষতিকর হবে। কিন্তু পারভেজ মোশাররফ যে কোনো কারণে হোক তারা সে তার আপন অবস্থায় আপন সিদ্ধান্ত অটল ছিল। তো দিকে তো দাবি পাল্টা দাবি চলছে। তো আব্দুল আজিজ পাল্টা ঘোষণা দিলেন যে যদি শরিয়ার শুধু
আব্দুল আজিজ মাওলানা আব্দুল এটাও বলেছেন, আমরা শরিয়া আইন বাস্তবায়ন করলে আমরা শিশুদের পাঠাগার নয়, লাল মসজিদ, জামে হাফসা, জামে ফরিদ, আমাদের সমস্ত মাদ্রাসা সরকারের হাতে তুলে দেব। সরকার এটাকে যে যে কারোর মাধ্যমে পরিচালনা করুক, আমাদের কোনো আপত্তি থাকবে না। সরকার শুধু ইসলাম আইন বাস্তবায়ন করুক, এটা আমাদের দাবি। তো মাওলানা আব্দুল আজিজ এবং মাওলানা আব্দুর রশিদ এই যে অনড় অবস্থান নিয়েছিলেন, এই অনড় অবস্থান তো আমরা বললাম যে অনড় অবস্থানের কারণ ছিল যে এই যে তাদের পিছনে ব্যাকআপ ছিল ওয়াজিরিস্তান থেকে, ওখান থেকে কিউ এবং অন্যান্য জিহাদিস দলগুলো তাদেরকে নিয়মিত আশ্বাস দিচ্ছিল, ভরসা দিচ্ছিল, আপনারা অটল অটল থাকেন, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে আমরা আপনাদের পক্ষে ঝাঁপিয়ে পড়ব পাকিস্তানের সেনাবাহিনীর উপর, পুরো পাকিস্তান ঝাঁপিয়ে পড়বে, এমন ধরনের বক্তব্য বারবার লাল মসজিদকে বা আশ্বাস দেওয়া হচ্ছিল। এমন যে তাদেরকে এটাও বলা হয়েছে যে যে তাদের বিরুদ্ধে গাজী ভাই, দুই ভাই আব্দুল আজিজ এবং আব্দুর রশিদ গাজী রহমুল্লাহ, তাদের এটা বিশ্বাস ছিল যে তারা যদি শরিয়া আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি সফল হয়ে যান, তাহলে পুরো পাকিস্তান জুড়ে যে দেওবন্দি তালেবান ঘরানার যে সমস্ত মাদ্রাসা, প্রায় 13,500-র মতো মাদ্রাসা আছে, সে সমস্ত মাদ্রাসায় প্রায় 18 লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনা করে। তারা এই আন্দোলন প্রতিষ্ঠা, পাকিস্তান সরকারকে বাধ্য করতে পারলে ইসলামী আইন বাস্তবায়নে, তাহলে এই 18 লক্ষ ছাত্রছাত্রী তাদের সাথে যোগ দিবে। তো যোগ দিলে তখন এই 18 লক্ষ জনগোষ্ঠীর মাধ্যমে তারা পাকিস্তানকে একটা ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন ব্যবস্থার অধীনে নিয়ে আসার, তার জন্য কাজ করাটা সহজ হবে। এখন এই ধরনের অচল অবস্থার মধ্যে পাকিস্তান সরকার কি করলেন, পারভেজ মুশারফ এই ওদিক থেকে বাইরে থেকে চাপ আসছিল, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে লাল মসজিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হোক, তাদেরকে দমন করা হোক, ওয়াজিরিস্তানে জঙ্গিদেরকে দমন করা হোক। তখন এই পারভেজ মুশারফের আমলে পাকিস্তান ধর্মমন্ত্রী ছিলেন এজাজুল হক। এনাকে আমরা চিনবো, এনার বাবাকে আমরা সবাই চিনি। এজাজুল হকের বাবা ছিলেন পাকিস্তান যে সামরিক শাসক ছিলেন ইয়ার সময়, আফগান জিহাদের সময়, জেনারেল জিয়াউল হক। জিয়াউল হকের ছেলে ছিলেন এজাজুল হক। জেনারেল জিয়াউল হককে নিয়ে অনেক অনেক গল্প আছে, মজার গল্প, হাসির গল্প, যে অনেক আনন্দের গল্প, সুখের গল্প। তাকে নিয়ে আমরা ওই আরেকটা আমাদের হিজবুল্লাহকে নিয়ে আলোচনা হবে আগামীকাল অবশ্য, সেখানে তার প্রসঙ্গ আমরা মানে জেনারেল জিয়াউল হকের আলোচনাটা আনবো, গল্পগুলো বলবো, অনেক সুন্দর সুন্দর গল্প আছে তাকে নিয়ে। তো এই এজাজুল হক ছিলেন তখন ধর্মমন্ত্রী। তো তাকে এই এজাজুল হকের সাথে মারানা দুই ভাইয়ের, মানে আব্দুল আজিজ গাজী এবং আব্দুল রশিদ গাজী, দুই ভাইয়ের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। ঘনিষ্ঠ সম্পর্ক আসলে দুই ভাইয়ের সাথে পাকিস্তানের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, সচিব, সবার খুবই ভালো সম্পর্ক ছিল। যেহেতু এখানে তারা ছোটকাল থেকে বেড়ে উঠছেন, তার বাবার আমল থেকে এখানে আছেন, এবং তারা সবচেয়ে একদম এলিট এলাকায় ইমাম, খতিব, তো এখানকার সম্পর্ক গড়ে উঠবেই। তারা সবাই স্বাধীনচেতা ছিলেন, তারা কোনো অর্থ বৃত্তের লোভী ছিলেন না, সবার শ্রদ্ধা ছিল, নিয়ে তারা মুখলেস, অত্যন্ত বিশুদ্ধ আলেম হিসেবে। তো সবার সাথে সম্পর্ক ভালো ছিল। তো যে এজাজুল হক, ধর্মমন্ত্রী এজাজুল হকের সাথে তার সম্পর্ক ভালো। তিনি তখন এ, তিনি আফগান জিহাদের সময়ও বাবার সাথে, বাবা তো জেনারেল জিয়া আফগান জিহাদের পুরোপুরি সাহায্য করছিলেন, তো বাবার বিভিন্ন কাজে কর্মে ছেলে জিয়া এজাজুল হকও সাহায্য করতেন এই আফগান জিহাদের বিভিন্ন কাজে। তো এই সাহায্য সহযোগিতার আওতায় লাল মসজিদে আসতে হতো আব্দুল আজিজ গাজী, আব্দুল রশিদ গাজী এবং তাদের আব্বার সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে বা মুজাহিদকে আনা নেয়া করতে। তো এই সম্পর্কের এই সূত্র ধরে পারভেজ মুশারফ হয়তো এজাজুল হককে দায়িত্ব দিলেন যে আপনার শর্তে গাজী ভাই, দুই ভাইয়েরই সম্পর্ক ভালো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আপনি তাদেরকে একটু এই বোঝান যে এমন আসলে এটা এইভাবে তো আসলে হয় না, এইভাবে তো আসলে ইসলাম আইন বাস্তবায়ন করতে গেলে ওনারাও বিপদে পড়বেন, পাকিস্তান বিপদে পড়বে। পারভেজ মুশারফ এই ধরনের একটা বক্তব্য দিয়ে এজাজুল হককে পাঠালো লাল মসজিদে। তো এজাজুল হক আসলেন, এসে তিনি দুই ভাইকে বুঝালেন। এমনকি এমনও কথা প্রচলিত আছে, এজাজুল হক নাকি এক পর্যায়ে মাওলানা আব্দুল আজিজের পা ধরে ফেলেছিলেন, যে আপনার পায়ে ধরে আপনি এই বিষয়টাকে সরে আসেন, এই বিষয়টা আসলে এই আপনার দাবিটা আসলে বাস্তবসম্মত না, এমন আরো অনেক যুক্তি দিয়েছেন। আপনি যা চাচ্ছেন এর পরিণতিতে আমি একটা পাকিস্তান জুড়ে আগুনের সমুদ্র দেখতে পাচ্ছি, এজাজুল হকের বক্তব্য। যে আপনার এটা আসলে বাস্তবসম্মত হচ্ছে না, আপনি ফিরে আসেন। তো এত কিছু এমন বোঝানোর পর, পায়ে ধরার পরও, পায়ে ধরেছে কিনা সেটা জানি না, কেউ কেউ বলে পায়ে ধরেছিল, তো এত কিছুর পরও মানা আব্দুল আজিজ গাজী এবং আব্দুল রশিদ গাজী নিজের সিদ্ধান্তে, সংকল্পে অটল ছিলেন, তিনি সিদ্ধান্ত পাল্টান না। ওইদিকে পারভেজ মোশাররফের উপর
বৈশ্বিক চাপ মানে বারবার বাড়ছিল। এরপর পারভেজ মোশাররফ পাঠালেন ইয়াকে, তার পারভেজ মোশাররফ একটা দল আছে কি যেন, মুসলিম লীগ কিউ, মানে কায়দে আজম, কায়দে আজম মুসলিম লীগ, যেটাকে পারভেজ মোশাররফ গঠন করেছিল। তার এই দলের নেতা বানিয়েছিলেন চৌধুরী সুজাত হোসেনকে, এ, মুসলিম লীগ কিউর চৌধুরী সুজাত হোসেনের সাথেও তিনি তাদের সম্পর্ক ভালো ছিল, আব্দুল আজিজ ভাইদের, লাল গাজী ভাইদের। তিনিও বোঝানোর চেষ্টা করলেন, কাজ হলো না। তখন সুজাত হোসেন পরামর্শ দিলেন যে মাওলানা আব্দুল আজিজ তো আব্দুল আজিজের ওস্তাদ হলেন মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ, তো মুফতি তকি উসমানীকে দিয়ে একটু অনুরোধ করানো যেতে পারে। তাকে তকি উসমানী থাকেন করাচিতে, এটা তো ইসলামাবাদে, তো পারভেজ মোশাররফকে বা অন্য কোনো মাধ্যমে আবেদন জানানো হলো যে তকি উসমানী সাহেবকে দিয়ে যদি যদি অনুরোধ করানো যায়, হয়তো ওস্তাদের কথা শুনি হয়তো মানলেও মানতে পারেন, সাগরিত তো ওস্তাদের কথা মেনে নিতে নেবে। তখন চৌধুরী সাহেবের পরামর্শ পারভেজ মোশাররফের মনে ধরল, তাই তো। তো তিনি যে কোনো মাধ্যমে হোক তৌকির ওসমান সাহেবের কাছে আবার দাওয়াতনামা পাঠালেন, তাকে বললেন আপনি একটু দয়া করে এই কাজটা করে দেন, আপনি অনুরোধ করলে তো কাজ হবে। তো তৌকির ওসমান সাহেব রাজি হয়ে গেলেন। তিনি আব্দুল আজিজের এবং তিনি শুধু মাওলানা তৌকির ওসমানী আব্দুল আজিজ এর ওস্তাদে ছিলেন না, তিনি তার আব্দুল আজিজের পিতা আব্দুল্লাহ গাজী তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মাওলানা তৌকির ওসমানী। তো সেই হিসাবে তিনি তৌকির ওসমানী সাহেব লাল মুস্তে আসলেন এবং তিনি জানতে চাইলেন মাওলানা আব্দুল আজিজের কাছে, আপনারা কি করতে চান? মাওলানা আব্দুল আজিজ জবাব দিলেন যে আমরা পাকিস্তানে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। তৌকির ওসমানী সাহেব প্রশ্ন করলেন, আপনারা কোন ধরনের ইসলাম চান? নবীজির ইসলাম নাকি আপনার নিজের ইসলাম? মাওলানা আব্দুল আজিজ উত্তর দিলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইসলাম চাই, তার মডেল ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। তৌকির ওসমান সাহেব প্রশ্ন করলেন, তাহলে বাচ্চাদের লাইব্রেরি দখল, সরকারি চাকরিজীবী এবং পুলিশ সদস্যদের জিম্মি করে এনে মসজিদে বন্দী করে রাখা, শহরের শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করা, নবীজির কোন হাদিস বা আমল দ্বারা প্রমাণিত, আমাকে একটু দেখান। তৌকির ওসমান সাহেব বললেন, অথবা নবীজি খোদ এমন কিছু শিশু বা এদের পর এমন কিছু করেছিলেন কিনা, অথবা ইসলাম প্রচার বা প্রতিষ্ঠার জন্য পরবর্তীতে সালাফের কেউ এমন কোনো পদ্ধতি অবলম্বন করেছিলেন কিনা। এই প্রশ্ন করার পর লাল মুসলিমের ইমাম সাহেব আব্দুল আজিজ গাজী সাহেব কিছু না বলে মাথা নিচু করে ফেললেন। তো মুফতি সাহেব তাকিদ দিয়ে বললেন, আব্দুল আজিজ আপনি উত্তর দেন, আমার প্রশ্নের উত্তর দেন। তখন আব্দুল আজিজ বললেন, আব্দুল আজিজ হাফিজাউল্লাহ বললেন, হযরত আপনি আমার রুহানি উস্তাদ এবং পেশোয়া, আপনি আমার আদর্শ। আপনার সাথে আমি এই বিষয়ে আপনার সাথে আমি বাহাস করে পারবো না, আপনার সাথে আমি বাহাস করা সম্ভব না। এই কথা শোনার পর তৌকির ওসমান সাহেব হাফিজুল্লাহ তিনি ভাবলেন মাওলানা আব্দুল আজিজ হয়তো তার কথা মেনে নিয়েছেন, নরম হয়েছে। তিনি এতমামে হজ্জত মানে তার বক্তব্য একদম চূড়ান্ত করার জন্য জানতে চাইলেন। তাহলে তৌকির ওসমান সাহেব বললেন, তাহলে আমি কি ধরে নেব যে এই কথা ধরে নেব যে আপনি ভবিষ্যতে আর এমন কিছু করবেন না, এই মর্মে ওয়াদা করছেন? তখন মাওলানা আব্দুল আজিজ বললেন, হযরত আমি এখন যা করছি ভবিষ্যতেও এমন করতে থাকবো, কারণ আমি যা করছি সেটাকে সঠিক মনে করেই করছি। তৌকির ওসমান সাহেব বিস্মিত হয়ে গেলেন। তো আপনি তখন বিস্মিত হয়ে বললেন, মাওলানা আব্দুল আজিজ আপনার কাছে কোরআন ও সুন্নাহর কোনো দলিল না থাকার পরেও আপনি এমন কর্মপন্থা অটল থাকবেন? তো মাওলানা আব্দুল আজিজ আবার চুপ হয়ে গেলেন। তৌকির ওসমান সাহেব কিছুটা রাগত স্বরে বললেন যে, আমি শুনেছি আপনি লোকদেরকে বলেন আমি আপনার ওস্তাদ, সম্মানিত ওস্তাদ। তো মনে রাখবেন আজ থেকে আমাদের দুজনের ওস্তাদ শাগির্দ সম্পর্ক খতম। আজকের পর আপনি আর কাউকে বলবেন না যে আপনি আমার শাগির্দ। তৌকির ওসমান সাহেব হাফিজাহুল্লাহ চলে আসলেন। তো মাওলানা আব্দুল আজিজ ওস্তাদকে আর বাধা দেওয়ার কোনো চেষ্টা করলেন না। তিনি মাথা নিচু করে থাকলেন, মাথা নিচু করে কারো মতো তিনি তখন মাথা নিচু করে কাঁদছিলেন, ওস্তাদ এভাবে চলে যাওয়ার কারণে হোক, যে কোনো কারণে হোক। তো তবে মাওলানা আব্দুল আজিজ আজও মুফতি তৌকির ওসমান সাহেবকে নিজ ওস্তাদ বলে স্বীকার করেন, তাকে শ্রদ্ধা করেন, তাকে সম্মান করেন, সম্মান এখনও সে সম্মান এহতেরাম প্রকাশ করেন। তার ওস্তাদের সাথে একমত হতে পারেনি সেটা ভিন্ন কথা। পাশাপাশি ওস্তাদকে সম্মান করে, তৌকির ওসমান সাহেবকে সম্মান করে কথা বলেন যে আদব সহকারে, আদবের সাথে, বিনয়ের সাথে, তাওয়াজুর সাথে কোরআন সুন্নাহর আলোকে ওস্তাদের সাথে দ্বিমত পোষণ করা বৈধ। এটা অনেকটা আমাদের দেশের ইয়ার মতো এরকম একটা ঘটনা। হলেন শাইখুল হাদিস আব্দুল আজিজ আজিজুল হক রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন ওস্তাদ আমাদের মরহুম চরমনাই সাহেব।
মাওলানা ফজলুল করিম রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন ছাত্র। তো যে কোনো কারণে হোক ওস্তাদ শাহরিয়ার একটা মতভেদ দেখা দিয়েছিল। তখন মাওলানা ফজলুল করিম রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, তো ওস্তাদের বুড়ো হলেও লোকমা দেয়া শাগরেদের কর্তব্য, এমন একটা কথা প্রচলিত আছে বাংলাদেশের ইসলামী রাজনীতির ময়দানে। তো এখানে এমনটা যে মাওলানা আব্দুল আজিজ বলেছিলেন এই যে ওস্তাদের সাথে কোরআন এখানে লোকমা দেওয়ার কথা বলেন, তিনি তিনি আব্দুল আজিজ খুবই বিনয়ের সাথে এই কথাটা বলে সাক্ষাৎকারে বলেছেন, আমি সাক্ষাৎকারে দেখেছি যে তিনি বলেন যে কোরআন সুন্নাহর আলোকে ওস্তাদের সাথে দ্বিমত পোষণ করা বৈধ। আমাদের উস্তাদ মনে করেন, মাওলানা আব্দুল আজিজের কথা, আমাদের উস্তাদ মানে মুফতি তৌকির হোসেন সাহেব মনে করেন সমাজে বিরাজমান মন্দ কাজকে বাধা দেয়া সরকারের কাজ। আমরা বলি মাওলানা আব্দুল আজিজ আমরা বলি সরকার তো নিজেই মন্দ কাজ জন্ম দিচ্ছে, তারা কিভাবে মন্দ কাজ রোধ করবে। তো যাক, তো তৌকির হোসেন সাহেব হাফিজাহুল্লাহ তিনি তার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর পাক সরকার মরিয়া হয়ে গেলেন কিভাবে লাল মসজিদকে থামানো যায়, না হলে পুরো বিশ্বের থেকে যেভাবে চাপ আসছে পাকিস্তান পারভেজ মোশাররফের মতে আর কি, বাকি পাক সরকার বিশ্ব সরকাররা অন্যান্য সরকার থেকে চাপ আসছিল সে আল্লাহ মালুম। তো তিনি ব্যর্থ হওয়ার পর তৌকির হোসেন সাহেব কাজ হলো না, এরপর তিনি মরিয়া হয়ে কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসকে দাওয়াত দিলেন। তো 29শে মে 2007 সালে শেখ সুদাইস পাকিস্তানের লাহোরের বাদশাহী মসজিদে লাখ লাখ মুসলমান তার পিছনে নামাজ আদায় করলো এবং ইসলামাবাদে শাহ ফয়সাল মসজিদে জুমা পড়ালেন এবং বললেন ইসলামের জন্য পাকিস্তানের খেদমত কখনো ভোলার মতো নয়। এবং কোনো সংগঠনের নাম না নিয়ে শেখ সুদাইস বললেন ইসলামে কঠোর পন্থার কোনো অবকাশ নেই, কট্টর পন্থা ছেড়ে আলাপ আলোচনার পথ অবলম্বন করা উচিত। সেদিন জুমায় প্রায় 4 লক্ষ মুসল্লি উপস্থিত ছিলেন। তিনি পাকিস্তানকে শান্তি ও নিরাপত্তার কেন্দ্র হওয়ার দোয়া করলেন এবং সন্ত্রাসের সমাধান আলোচনার মাধ্যমে হওয়া উচিত এবং দুশ্মনের হাতে ক্রীড়ক খেলায় পরিণত হওয়া উচিত নয়। এবং তিনি লাল মসজিদের কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন যে মসজিদকে ফিতনার জন্য ব্যবহার করা উচিত নয়। শেখ সুদাইস এও বলেছেন মসজিদকে আত্মরক্ষার ঢাল বানানো এটা আসলে সঠিক কর্মপন্থা নয়। এবং এরপর তিনি প্রধানমন্ত্রী এবং জেনারেল মোশাররফ তার শেখ সুদাইসের সাথে সাক্ষাৎ করেছেন। এরপর শেখ সুদাইস সৌদি চলে গেছে। তো শেখ সুদাইসের একটা বক্তব্যে লাল মসজিদ কর্তৃপক্ষ খুবই ক্ষুব্ধ হলো যে মসজিদকে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহার না করার বয়ানে লাল মসজিদ খুবই এটা মনক্ষুণ্ণ হলো, তারা বিষয়টা পছন্দ করলো না। এবং শেখ সুদাইস পাকিস্তানের অবস্থানকালে তারা এই ফতোয়ার বিরুদ্ধে দেয়ালে দেয়ালে পোস্টার লাগালো যে শেখ সুদাইসের বক্তব্য ঠিক নয়। এবং জামে হাফসার অনুষ্ঠানে বলা হলো যে সরকার কাবার ইমামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, কাবার ইমামকে অসম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে, এই জন্য কাবার ইমাম এই ধরনের কথা বলে গেছে। তো কাবার শরীফ শেখ সুদাইস পাকিস্তানে থাকা অবস্থাতেই এই পাক সেনাবাহিনী এবং বিভিন্ন জনের আনাগোনা নানা দৌড়ঝাঁপ থেকে বোঝা যাচ্ছিল শেখ সুদাইস পাকিস্তানে থাকা অবস্থাতেই সরকার হয়তো লাল মসজিদে অভিযান পরিচালনা শুরু করে দিবে। তো এই জন্য এমন পরিস্থিতি দেখে তখন দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবানের মুখপাত্র ছিলেন হাজি ওমর, মোল্লা ওমর নয় আরেক ওমর, তিনি বিবৃতি দিলেন যে ওয়াজিরিস্তান থেকে লাল মসজিদে অভিযান পরিচালনা হলে তালেবান পাকিস্তানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। আমরা লাল মসজিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, লাল মসজিদের কিছু হলে আমরা পাকিস্তানের সরকার বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করব। তো তখন তালেবান এবং আল কায়দার নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছিল লাল মসজিদ থেকে এবং এইসব যোগাযোগের কারণে লাল মসজিদের হিম্মত, সাহস, বীরত্ব আরো তাদের অবস্থান মানুষের আরো কঠিন হয়ে যাচ্ছিল। তারা শরিয়ার পক্ষে, ইসলাম আইনের পক্ষে তারা আরো কঠিন অবস্থান গ্রহণ করেছিলেন এবং এই জন্য তারা কোনো প্রকারের কোনো আপোষ করতে রাজি ছিলেন না। আর এই ঘটনা, সব ধরনের ঘটনা 24 ঘন্টা বিশ্ব মিডিয়াতে লাইভ কভারেজ হচ্ছিল এবং বিশ্ব মিডিয়ার প্রধান পত্রিকাগুলোর প্রধান শিরোনামে লাল মসজিদের খবর বেরোচ্ছিল। আর এদিকে ভিতরে পাক সরকার পারভেজ মোশাররফ লাল মসজিদে হামলা পরিচালনার জন্য একদম পুরো প্রস্তুতি নিয়ে পুরো সবকিছু সাজিয়ে গুছিয়ে কিভাবে হবে না হবে সবকিছু ঠিকঠাক করে রেখেছিল। এবং কিন্তু পাকিস্তানের ওলামায়ে কেরাম, পাকিস্তানের সেনাবাহিনী, গোয়েন্দা, বিভিন্ন দল মতের নানা ধরনের অস্থিরতা এবং তাদের বিরোধিতা, তাদের লাল মসজিদের প্রতি লাল মসজিদের অবস্থান যে দৃষ্টিভঙ্গি সেটার সাথে পাকিস্তানের জনগণ ওলামায়ে কেরাম একমত হচ্ছিলেন না। আবার লাল মসজিদকে হামলা করা হলে
তারা এটাকে মেনে নেবেন না, এমন কথাও তারা প্রকাশ্যে বলছিলেন। তো এই ধরনের পরিস্থিতির কারণে পারভেজ মোশাররফ হামলার সিদ্ধান্ত নিতে একটু দ্বিধা করছিল। সে একটু আসলে সিদ্ধান্ত নিতে পারছে না, সে হামলা করবে কি করবে না। এমন সময় ঠিক এই দিয়ে পাকিস্তান সরকার যখন একটু দ্বিধাহীন অবস্থায় ছিল, যে এমন মুহূর্তে লাল মসজিদ কর্তৃপক্ষ এমন একটা কাজ করে বসলো, যে যার কারণে পাকিস্তান সরকার বা পারভেজ মুশাররফের হামলার ব্যাপারে তার দ্বিধা, সন্দেহ, দোদুল্যমান অবস্থা দূর করে দিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললো যে হামলা করতে হবে। কি কি ছিল সেই কাজ লাল মসজিদ করেছিল, যার কারণে পারভেজ মুশাররফ এ, হামলা করতে করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে দ্বিধা দ্বিধা হা- দূর হয়ে গেছিল তার। এবং লাল মসজিদের আন্ডারগ্রাউন্ডে গোপন কক্ষগুলিতে কারা ছিল, কাদের ব্যাপারে লাল মসজিদ কর্তৃপক্ষ শেষ পর্যন্ত একদম আপোষহীন ছিল। এবং কি শেষ পর্যন্ত যে পাকিস্তান সেনাবাহিনী যে একটা করিডোর দিতে চেয়েছিল গাজী ভাইদেরকে, যে আপনারা বেরিয়ে যান নিরাপদে, আমরা আপনাদের ছেড়ে দেবো, কিন্তু একটা প্রশ্নে দুই ভাই বেরিয়ে আসতে রাজি হননি। সেই প্রশ্নটা কি ছিল? কাদেরকে বাঁচানোর জন্য তারা জীবনের শেষ পর্যন্ত লড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এবং দুই ভাইয়ের কোন ভাই বা কে এ, একটু ভিন্ন আঙ্গিকে লাল মসজিদ থেকে গোপনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, এসব প্রশ্নের উত্তর নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আমাদের মোজাকারা, আগামী পর্বে এই বিষয়ে লাল মসজিদে আমরা শেষ পর্ব আমরা ইনশাল্লাহ শীঘ্রই শেষ পর্ব এবং তৃতীয় পর্ব আমরা ইনশাল্লাহ মোজাকারা পেশ করব। এবং এই পুরো প্রক্রিয়া সম্পর্কে, লাল মসজিদে হামলা, পাকিস্তান ইত্যাদি সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা এর মধ্যে করে রাখবো, আমরা একটা ঘোষণা দিব, ঘোষণার কমেন্টে আমরা প্রশ্নগুলো করে রাখবো। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রশ্নের উত্তর দেওয়ার। এ, আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তালা আমাদেরকে সঠিক পন্থা, ইসলামের সঠিক সুন্দর, যেভাবে সবার জন্য উপকার হয়, সবার জন্য ভালো হয়, ইসলামের উপকার হয়, মুসলিমদের উপকার হয়, সেভাবে ইসলামকে বোঝার, ইসলামকে মানার তৌফিক দান করুন। এবং এমন কোনো সিদ্ধান্ত যাতে আমাদের কারো পক্ষ থেকে না আসে যেটার কারণে ইসলামের, মুসলমানদের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, দাওয়াতি কাজের ক্ষতি হয়, এবং প্রচলিত এই কোরআন সুন্নাহ চর্চার ক্ষতি হয়। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।